جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. السلام عليكم. माशाअल्लाह जज़ाकुमुल्लाहु खैरा। अब तलक हम लोग मसहूर कुन आवाज़ से तिलावत कलाम पाक समात फरमा रहे थे। अब हमारे यहाँ जो मेहमानान गिरामी तशरीफ़ फरमा हैं, बग़ैर वक्त ज़ाय किए हुए और दूसरी चीज़ों में सर्फ किए हुए मशाइख़ किराम का हम आज हमारे इदारा अल-मदरसा सलफ़िया घोड़ा रास के अहाते में उनका खैर मक़दम करते हैं। अहलन व सहलन व मरहबा कहते हैं। आपका आना मुबारक हो। आप अल्लाह रब्बुल आलमीन के मेहमान बने। यहाँ पर आपकी आमद अल्लाह रब्बुल आलमीन उम्मत के लिए सदक़े जारिया के एतबार से कबूल फरमाए। बिला ताख़ीर मैं मेहमान से इस्तिफ़ादे की राह पर चलूँगा और फ़ज़ीलतुल शेख अहसनुल्लाह अल-मदनी हफ़िज़हुल्लाह से गुज़ारिश करूँगा कि आप डाइस पर तशरीफ़ लाएँ और हमारे लिए कुछ पंदो नसाए फरमाएँ और हमें उनसे मुस्तफ़ीज़ होने का मौका दें। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यरफ़इल्लाहु अल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन युरीदुल्लाहु बिही खैरन युफ़क़्क़िहुहु फ़िद्दीन। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन सलका तरीक़न यल्तमिस फ़ीही इल्मन सहलल्लाहु लहु बिही तरीक़न इलल जन्नह। सम्मानित आसातेज़ा किराम एवं छोटो छोटो छात्र भाइरा, सत्यि आमरा खुबই সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ইলম শিক্ষা করার জন্য নির্বাচিত করেছেন যে ইলম শিক্ষা করার জন্য যদি আমরা ঘর থেকে বার হই তো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করেন। এবং হাদিসের মধ্যে যেটা এসেছে যে মান সালাকা তারিকান ইয়ালতামিস ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। অর্থাৎ আমরা জান্নাতের রাস্তায় সহজে আমরা এগিয়ে যেতে পারব। আমাদের অনেক সাথী বন্ধু বান্ধব আমরা একই সঙ্গে পাড়ায় খেলা করতাম, একই সঙ্গে এখানে সেখানে ঘুরতাম, কিন্তু তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন। এর জন্য আমরা এরকম একটা সুন্দর সুযোগ পেয়েছি। এর জন্য সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার এবং অবশ্যই আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। এটা আমাদের বিশাল একটা বড় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অযাচিত একটা দান এবং এর দিকে অবশ্যই আমরা খেয়াল করব। আমরা যে মাদ্রাসায় পড়ছি এই মাদ্রাসাগুলো পরিচালিত হয় এবং এই মাদ্রাসাগুলো উন্নতি হয় 4 শ্রেণীর লোকের দ্বারা। প্রথমত যারা মাদ্রাসার পরিচালক কমিটি, তাদের গুরুত্ব, তারা মাদ্রাসা কেমনভাবে পরিচালিত করবেন
তাদের মধ্যে যেমন যোগ্যতা থাকবে, মাদ্রাসা তেমন ভাবে উন্নতি হবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে উস্তাদ। উস্তাদেরা যেমন ছাত্রদের প্রতি ভালোবাসা রাখবে, উস্তাদেরা যেমন মেহনত করবেন, যেমন ছাত্রদের নিজের সন্তান মনে করবেন, যত ভালোবাসা দেবেন এবং নিজের মধ্যে যে ইলম অর্জন করেছেন যতটুকু ছাত্রদেরকে দিতে পারবেন, সেটাই হবে উস্তাদদের জন্য। কেননা একটা উস্তাদের জন্য ছাত্রগুলো আমানত। এই কিছু উস্তাদ এমন আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইলম দান করেছেন ঠিকই, কিন্তু তাদের যে ইলমটা আছে পরিপূর্ণভাবে ছাত্রদের দিতে পারে না। অনেক উস্তাদ এমন আছেন ইলম খুব বেশি না থাকলেও যতটা আসে ততটা খুব সুন্দর করে গুছিয়ে ছাত্রদের দিতে পারে এবং ছাত্ররা সেখান থেকে খুব বেশি বেশি অর্জন করতে পারে। এই জন্য উস্তাদদের মধ্যেও খুব বেশি আমানতদারি হওয়া দরকার। একটা উস্তাদ এবং একটা ছাত্রের সম্পর্ক কেমন হওয়া দরকার? কিছুদিন আগে আমরা শুনেছি বাংলাদেশে একটা বিশাল দুর্ঘটনা ঘটলো। একটা এরোপ্লেন একটা স্কুলে এসে ধাক্কা খেলো। তো একজন অধ্যাপিকা, তার ইন্টারভিউ দেখছিলাম, তার স্বামী বর্ণনা করছে কথাটা। সেই অধ্যাপিকা নিজেকে কিন্তু বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু দেখছে তার ছাত্রগুলো তার চোখের সম্মুখে জ্বলছে, আগুনে পুড়ে মরে যাচ্ছে। এক এক করে 20টা ছাত্র ছাত্রীকে বাঁচিয়ে অবশেষে নিজের প্রাণ দিয়ে দিলেন। তার স্বামী বলছে যে আইসিইউতে যখন আছে কেবলমাত্র দুটো একটা কথা বলতে পারছে। আমি তাকে জিজ্ঞাসা করছি, তুমি কেন এটা করতে গেলে? তুমি তো নিজেকে বাঁচাতে পারতে। তখন তিনি এটাই বলছেন যে ওগুলো তো আমারও সন্তান, আমি কেমন ভাবে আমার চোখের সম্মুখে ওদের মরতে দেখি। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে উস্তাদ এবং ছাত্রদের সম্পর্কটা ঠিক এমন হওয়া দরকার যেটা আমারও সন্তান। যদি ইনশাআল্লাহ উস্তাদরা ওই আমানতদারিটা বুঝে যায় তো অবশ্যই ইনশাআল্লাহ উন্নতি হবে। তৃতীয় নম্বর হচ্ছে ছাত্র ভাই যারা আমরা, আমাদের মেহনত, আমাদের পিতা মাতা কিন্তু খুব কষ্ট করে খুব পরিশ্রমের টাকা আমাদের পিছনে খরচ করে। তারা বিশাল মনে একটা আশা আছে প্রত্যেকের। হয়তো আমাদের মধ্যে অনেক অভিভাবক এমন আছে তারা কিছুই লেখাপড়া জানে না, তারা একেবারে মূর্খ, নিজের নাম লিখতেও জানে না, কিন্তু তাদের মনে বড় আশা যে আমি সমস্ত টাকা আমার মেহনত সব কিছু আমার সন্তানের পিছনে খরচা করব, সে যেন একজন আলেমে দিন হয়। হ্যাঁ, আমাদের সেই জিনিসটা সর্বদাই খেয়াল রাখতে হবে যে আমরা এখানে কেন এসছি, কিসের জন্য এসছি, এটাই আমাদের বুঝতে হবে। অনেক ছাত্র আমরা এমন আছি বাড়ি থেকে জোর করে মাদ্রাসায় ভর্তি করা হয় এবং আমরা এখানে এসে বন্ধু বান্ধব গোছায় খাওয়া দাওয়া বিভিন্ন রকম খেয়াল তামাশায় আমরা মত্ত হয়ে যাই। আমাদের যে আসল উদ্দেশ্য কি, উদ্দেশ্যে আমাদের পিতামাতা এখানে দিয়েছেন এবং ওস্তাদরা যে এত মেহনত করছেন সে কথা আমরা ভুলে যাই। ভবিষ্যতে কিন্তু আমাদের খুব একটা দুর্ভোগের মধ্যে পড়তে হয়, না ঘরকা না ঘাটকা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমাদের মেহনত করতে হবে। এবং চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে গার্জেনদের দেখভাল। অনেক গার্জেন এমন আছে ছাত্রদের মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর আর কোনোই খবর নাই, নিজের ছেলে কোন ক্লাসে পড়ে কি পড়ে সেটাও অনেক পিতামাতা বলতে পারে না। ব্যাস জানে যে ছেলেটা খুব দুরান্ত, যা মাদ্রাসায় ভর্তি করে দিলে হয়তো একটু শান্ত হবে, হয়তো আমার একটু বাড়িতে স্বস্তিতে থাকতে পারবো, এরকমও নিয়ত থাকে। এই জন্য প্রত্যেক গার্জেনদেরও নিয়ত হওয়া দরকার। গার্জেনদের নিয়ত এবং ছাত্রদের নিয়তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে। আমরা যদি আমাদের অন্তরে যদি এটা নিয়ত থাকে যে আমি ইনশাআল্লাহ একজন বড় আলিম হব, দিনের খিদমত করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ত অনুযায়ী আমাদের ফয়সালা করবে। আমরা এখন যে আছি, যেমন আমাদের একজন ওস্তাদ উদাহরণ দিতেন যে আমরা হচ্ছি জঙ্গলের কাঠ। জঙ্গলের কাঠ দোকানে নিয়ে আসা হয়, যেখানে সুতোর মিস্ত্রিরা কাজ করে। মিস্ত্রিদের অভিজ্ঞতায় ওই কাঠ দিয়ে কেউ চেয়ার বানায়, কেউ টেবিল বানায়, কেউ বড় খাট বানায়, কেউ আলমারি বানায়। যেটা ওই মিস্ত্রিদের অভিজ্ঞতা অনুযায়ী সেই কাঠের উপরে যেমন ভাবে মেহনত হয় সেই কাঠ থেকে এক একটা জিনিস তৈরি হয়। তো আমরাও এখন জঙ্গলের কাঠ এবং আমাদের ওস্তাদগুলো হচ্ছে ওই সুতোর মিস্ত্রির মতো। ওস্তাদদের যে ব্রেন, ওস্তাদদের যেমন আমাদের উপরে মেহনত হবে, আমরা এক একজন এক একটা রত্ন তৈরি হব। তো আমাদের মনের মধ্যে বড় বড় আশা থাকতে হবে যে আমি বড় একজন আলিম হব, বড় বড় জায়গায় পড়াশোনা করব এবং আমাদের পিতা মাতা আমাদের উস্তাদদের মান সম্মান ইজ্জতকে বাড়াবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। অনেক মানুষ, অনেক ছাত্র এরকমও আসে, এরকমই তাদের নিয়ত হয়
যাই মাদ্রাসা যাই, কোনো কিছু নয়, অন্তত তো ইমামতি করেও খেতে পারবো। এরকম অনেক মানুষের নিয়ত থাকে, ছাত্রদের, তার অভিভাবকদের। এই নিয়তের কারণেই তারা বড় বড় আলেম হতে পারে না। এই জন্য সর্বপ্রথম তো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফয়সালা হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের কবুল করেছেন বলে আমরা এখানে আসতে পেরেছি। তো আমাদের মনে বড় বড় নিয়ত থাকতে হবে যে আমি একজন বড় আলিম হব, দ্বীনের খিদমত করব, এবং সর্বপ্রথম নিয়তের মধ্যে ইখলাস থাকতে হবে। যদি আমরা সেরকম ইখলাস নিয়ে নিজেদের প্রচেষ্টা করি, মেহনত করি, তো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত এবং সম্মান অনেক ঊর্ধ্বে নিয়ে যাবে। এই জন্য প্রত্যেক ছাত্র ভাইয়ের কাছে এবং আসাতেজাদের কাছে একটাই আবেদন করব যে আমরা নিয়তটাকে ঠিক করি এবং বড় বড় আশা করি আল্লাহর কাছে। অবশ্যই যে নিয়তটা আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফয়সালা করবে। দ্বিতীয় একটা বিষয়, এই যে ছাত্র জীবন, এটাই কিন্তু আমলে পরিণত করার জীবন। যদি কোনো ছাত্র এখানে এসে মাদ্রাসায় আসার পর তার জমাত ছেড়ে যায়, তাহলে জেনে রাখতে হবে ওই ছাত্রটা বাড়ি গিয়ে নামাজই ছেড়ে দেবে। যে ছাত্র এখানে সুন্নত ছাড়বে, ওই ছাত্র বাড়ি গিয়ে জমাত ছাড়বে। আর যে ছাত্র এখানে নামাজে গড়িমসি করবে, জমাত ছেড়ে দিবে, রাকাত ছেড়ে দিবে, জানতে হবে ওই ছেলেটা বাড়ি গিয়ে আর নামাজ পড়বে না। এই জন্য ভাইরা আমার, সমস্ত গ্রামবাসীরা আমাদের দিকে তাকিয়ে থাকে, আমাদের ব্যবহার, আখলাক, চরিত্র তারা নোট করতে থাকে। যেই ছেলেটা মাদ্রাসায় থেকে বাড়ি এসছে, সে কেমন, আমি হয়তো ভাবছি যে আমি দুদিন ছুটি পেয়েছি, একটু আনন্দ করব, কিন্তু আমার পিছনে কিন্তু সারা পাড়ার লোকেদের নজর থাকে। তারা ক্যামেরার মতো আমাদের দিকে তাকিয়ে থাকে। আমাদের ব্যবহার, আমাদের আখলাক, আমাদের চরিত্র দেখে তারা মুগ্ধ হয়। আমরা যদি তাদের সেই ব্যবহারগুলো ফুটিয়ে তুলতে পারি, তো এই আমাদের মাদ্রাসায় বন্ধু বান্ধব আমাদের বেড়ে যাবে। আর যদি আমাদের আখলাক চরিত্রে তারা সন্তুষ্ট না হয়, তো দেখা যাবে একদিন এই মাদ্রাসার ছাত্র খুঁজে যাবে না। এই জন্য আমাদের ইলমের সাথে সাথে আমরা আমলের দিকে খুবই লক্ষ্য করব। যদি আমরা এখন থেকে নিজেদের, বিশেষ করে নামাজের গুরুত্ব আমরা না দিই, তাহলে অনেক আলেম এমন আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক বক্তা এমন আছে যারা ফজরের নামাজ জমাতের সঙ্গে আদায় করে না। তো এখন থেকে যাদের এই অভ্যস্ত থাকবে, যারা ছাত্র জীবনে নামাজের দিকে গুরুত্ব রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিক দিয়ে তাদের ইজ্জত এবং সম্মান রাখবে এবং সমস্ত দিক দিয়ে তারা উন্নতি করতে পারবে। এটা খুব হাতে কলমে আমরা দেখেছি। আমাদের সাথীরা যারা 5 ওয়াক্ত নামাজের দিকে গুরুত্ব দিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখনো পর্যন্ত দ্বীনের সাথে জড়িয়ে রেখেছে। দ্বীনের যে কোনো একটা খিদমত তারা করতে পারছে। কিন্তু অনেক ব্রেনিয়ান ছাত্র, খুব ব্রেনি, ওস্তাদ একবার বললে চম্বুকের মতো তারা ক্যাচ করতে পারতো। এরকম ইলিমের খুবই গৌরব ছিল, লেখাপড়া খুব ভালো ছিল, আদব এবং আখলাকের কারণে তারা এখন দ্বীনের সাথে জড়িত নেই। তারা ইলিম হাসিল করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে খিদমত গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ছাত্রদের থেকে খিদমত নেবে যারা শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি বাস্তবায়িত করার চেষ্টা করবে। ইলিমের সাথে আমলের খুবই দরকার এবং তার সাথে সাথে আদব, আমাদের ওস্তাদদের সম্মান করা, পাড়া প্রতিবেশীদের সম্মান করা, ইজ্জত করা। আমাদের একজন ওস্তাদ বলতেন যে 1 মণ ইলিমের জন্য 10 মণ আখলাকের প্রয়োজন হয়, আদবের প্রয়োজন হয়। আমরা যত নম্র হব, বিনয়ী হব, আল্লাহ রাব্বুল আলামিন তত ইলম আমাদের মধ্যে দান করবেন। আরেকটা জিনিস যেটা ইলম পাওয়ার জন্য সব থেকে জরুরি, সেটা হচ্ছে নিজেদেরকে গুনাহ থেকে দূরে রাখতে হবে। যদি আমরা নিজেদেরকে গুনাহ থেকে দূরে রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের, মনে করি আমরা একটা পাত্র, ঠিক কিনা? ইলম একটা মধু, ইলম হচ্ছে একটা মধু, আমরা একটা পাত্র। তো আমাদের এই পাত্রটা যত ভালো হবে, মধুটা সেখানে গিয়ে তত সংরক্ষিত থাকবে। আর আমাদের পাত্রগুলোই যদি ভালো না হয়, মধু সেখানে গিয়ে কি, মধু, যারা মধুর ব্যবসা করে, মধু কিনতে গেলে তারা বলে মধুটা কিসে রাখবে? প্লাস্টিকে, কাঁচের বয়েমে রাখবে, তাহলে মধুটা ভালো থাকবে। তো দ্বীনের ইলম এটা একটা মধু, এর জন্য কাঁচের পাত্র দরকার। আমাদের সেই কাঁচের পাত্র হয়ে দেখাতে হবে, তাহলে আমরা ইলমটা কি বেশি বেশি করে আমরা নিজেদের মধ্যে সংরক্ষণ করতে পারবো। শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিয়তের মধ্যে নিয়ত পয়দা করে দিক
এবং আমরা যাতে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি, কান্নাকাটি করি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমের সঙ্গে সারা জীবনটা জড়িয়ে রাখে। সারা জীবন এখান থেকে অনেক ছাত্র পাশ করছে, কিন্তু অনেক মাদ্রাসার অভিযোগ এটাই যে ভালো উস্তাদ আমরা খুঁজে পাচ্ছি না। এই কারণেই যে ইলম শিক্ষা করার পর বিভিন্ন ছাত্রদের বিভিন্ন রকম নিয়ত থাকে। কেউ মনে করে আমি এটা করব, সেটা করব, বড় ব্যবসা করব, এইভাবে বিভিন্ন লাইনে আমরা চলে যাই। এইটা না করে ব্যাস আল্লাহর উপরে ভরসা রাখি। রুজির মালিক খোদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কোথা থেকে কার রুজির ব্যবস্থা করে দেবে সেটা কেউ বলতে পারে না। এই জন্য আমরা এই যে সময়টা এখন অতিবাহিত করে চলেছি, ব্যাস আমাদের খেয়াল রাখতে হবে এই সময়টা আমাদের শুধু পড়াশোনার জন্য। আমরা পড়াশুনো করব এবং নামাজ কালাম পড়বো, এটাই আমাদের। এখন আমাকে কেউ বলবে না যাও নুন কিনে নিয়ে এসো, যাও সবজি কিনে নিয়ে এসো, না যাও বাজার করে নিয়ে এসো, যাও এটা করে নিয়ে এসো, যাও সেটা করে নিয়ে এসো, কেউ কিচ্ছু বলবে না। কেন? আমরা একটা খুব সুন্দর পিরিয়ডে আছি। কিন্তু যেই আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, আমি যখন সাংসারিক হয়ে যাব, তখন বিভিন্ন রকম আমার থেকে অর্ডার আসবে, এটা করো, সেটা করো, এটা করো, সব দিকে বিভিন্ন দুনিয়ার দিকে আমরা ঝাঁপিয়ে পড়তে হবে। এই জন্য এই যে সময়টা, যতটুকু সময় আমরা পাচ্ছি, এই সময়টা ইলিমের জন্য, শিক্ষা গ্রহণের জন্য আমরা ওয়াকফ করে দিই, যে আমার সমস্ত সময়টা যেন ইলিম শিক্ষার পিছনে আমরা ওয়াকফ করতে পারি। ইনশাআল্লাহ যে যেমন মেহনত করব, আল্লাহ কখনোই মেহনত যারা করে তাদের এই প্রচেষ্টা, তাদের মেহনতকে আল্লাহ রাব্বুল আলামিন জায় করে না। ইনশাআল্লাহ আমরা মেহনত প্রচেষ্টা করে দেখি, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের শিক্ষায়, ইলিমে সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। আল্লাহর কাছে শেষে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনি কবুল করে নেন, আমাদের ইলমে নাফে দান করুন। আল্লাহ আমরা যারা ছাত্র হয়ে আছি, নিজের সারা জীবনটা এইভাবে ছাত্র হয়ে কাটাতে পারি, এই তৌফিক তুমি দান করো, এবং দিনের খিদমতের জন্য আমাদেরকে তুমি কবুল করে নাও। আকুলি কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। जज़ाकुमुल्लाहु खैरन व बारक फी। अब हमारे यहाँ और नहायत ही ख़ास मेहमान गिरामी, जो अपने ख़ास लबो लहजे के साथ मारूफ़ और मशहूर हैं, जो बंगला ज़ुबान में दावत के मैदान में इल्मी एतबार से नहायत ही ख़ास असर और छाप छोड़े हैं, ऐसी शख्सियत को दावत देने का वक्त चला है, जो अपने ख़ास उसलूब के साथ कौसर व तस्लीम का एहसास दिला जाते हैं। मेरी मुराद फ़ज़ीलत शेख हाशिम अल-मदनी हाफिज़हुल्लाह से मैं बड़े अदब और एहतराम से गुजारिश करूँगा कि आप माइक पर तशरीफ़ लाएँ। मैं इस शेर के साथ निगाह बुलंद, सुखन दिल नवाज, जाँ पुरसोज, यही है रख्ते सफ़र मेरे कारवां के लिए फ़ज़ीलत शेख डाइस पर। बिस्मिल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़ खलक़ल इंसान मिन अलक़ इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लमा बिल कलम। এতক্ষণ পর্যন্ত ইলমের কথা, ইলমের ফজিলত, কিভাবে ইলম অর্জন করা যায়, কিভাবে
ইলম শিক্ষা করা যায়, অনেক কথা, তার জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন, বেশ কিছু কথা ছাত্রদেরকে পরিবেশন করা হলো। আশা করি এখানে বড় ছাত্র আছে, আবার মাঝারি আছে, অনেক ছোট আছে। যারা একেবারে ছোট তাদের মগজে সব কথা হয়তো ঢুকবে না, কিন্তু যারা বড় তাদের জন্য অবশ্যই খুব গুরুত্ব রাখে এবং তাদের খুব মনোযোগ সহকারে শোনা দরকার আছে যে কিভাবে ইলম অর্জন করা যায়। যে আশা আমরা রেখেছি, যে আশা আমরা রাখি, সে আশায় সফল হওয়ার জন্য আমাদের করণীয় কি? আশা করলেই আশায় সফল হওয়া যায় না। যদি আশার জন্য করণীয় কাজগুলো যদি না করি, আশাটাকে সফল করার জন্য করণীয় কাজগুলো যদি না করি, তাহলে স্বপ্নই রয়ে যাবে, তা কখনোই পূরণ হবে না। তোমরা খুব সবাই জেনে হবে একটা খুব প্রসিদ্ধ কথা, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিল এবং একজন সায়েন্টিস্ট, খুব বড়, পিজে আবুল কালাম। সে কি একটা অনেক তার দামি দামি কথা আছে, তার মধ্যে একটি কথা ছিল, হয়তো তোমরা অনেকেও শুনে হবে বা জেনে হবে। স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হচ্ছে সেটা যে তোমাকে ঘুমাতে দেয় না, যে তোমাকে ঘুমাতে দেয় না। এখন তুমি ডাক্তার হতে চাও, ডাক্তার হওয়ার সহজ কথা নয়। অতএব যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে সে ঘুমাতে পারে না, তার ঘুম আসে না। বই পুস্তক একটার পর একটা পড়তেই থাকে। আর যে ডাক্তার যত মেহনত পরিশ্রম করে সে তত বড় ডিগ্রি লাভ করে। এমবিবিএস থেকে নিয়ে আবার কেউ লন্ডন চলে যাচ্ছে, কেউ বিদেশে গিয়ে আবার ডিগ্রি নিয়ে আসছে, আর তার তত বড় বোর্ড লাগছে, আর পেশেন্ট সেখানে গিয়ে তত ভিড় করছে, কারণ সে পরিশ্রম করেছিল, শুধু স্বপ্ন দেখেনি। তাই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলে ঘুমালে চলে না, ঘুমাতে হয়। আমাদের শরীরটা বিশ্রাম চায়, আরাম চায়, তার জন্য কিছু ঘন্টা তো অবশ্যই ঘুমাতে হয়। কিন্তু অলসতা, গড়িমসি এগুলিকে পোষণ করতে হয় না। যতটা প্রয়োজন আছে, যতটা দরকার আছে, শরীরকে ততটা নিদ্রা দিতেই হবে, কিন্তু বেশি না। একেবারে সময় পেলেই ঘুমিয়ে গেলাম, আজকে কেউ দেখতে আসবে না, কারণ আজকে অমুক নেই যে ফজরের পরে চেক করতে আসে, তিনি আজকে বাড়ি গেছেন, আজকে নেই, ছুটিতে আছে, আজকে আরামে ঘুমাবো। কেন? কারণ উনি নেই যিনি গাইড করেন ফজরের নামাজের পরে। এগুলো তো আমাদের অভিজ্ঞতার কথা, তাই না? একদিন তো আমিও তোমাদের মতনই ছিলাম, আর ফজরের নামাজের পরে সুযোগ পেলেই কিন্তু একটু ঘুমাতাম। আমাদের ওস্তাদ সদরুল মুদাররিসিন আব্দুর রব রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। তবে তারা খুব ভাগ্যবান, তারা আমাদের মতো অনেক ছাত্র রেখে গেছেন, যে ছাত্ররা আজ তাদের নাম লিলি বলবে রাহিমাহুল্লাহ। এটা খুব সৌভাগ্যের বিষয়। এই যে আমরা এই দিনের ইলমে এসেছি, এটা কত বড় আল্লাহর নিয়ামত। আমি চলে যাব দুনিয়া থেকে, কিন্তু অনেক মানুষ পাবো এমন যারা আমাকে স্মরণ করার পরে বলবে রাহিমাহুল্লাহ। তুমি চলিয়া যাবে দুনিয়া থেকে, তোমার নাম স্মরণ করার পরে বলবে রাহিমাহুল্লাহ। একজন সাধারণ মানুষের জন্য বড় গজল বলে রাহিমাহুল্লাহ। কে স্মরণ করে তার নাম? সে যত বড়ই মানুষ হোক না কেন, যত বড়ই পণ্ডিত হোক না কেন, যদি দ্বীনের ইলম ছাড়া মারা গেছে,
তার জন্য কেউ দোয়া করবে না। কিন্তু একজন ওস্তাদ, একজন শিক্ষক, যিনি দ্বীনি ইলমে শিক্ষা করে মানুষকে শিক্ষা দিয়েছেন বা দিচ্ছেন, আজকে এই মাদ্রাসার কতগুলি ছাত্র, একজন ওস্তাদ এখানে 1 বছর পড়িয়ে হয়তো অন্য জায়গায় চলে যাবেন, এই ছাত্রগুলি যতগুলি আছে তারা সকলেই তার ছাত্র। ফারাক হয়ে যাওয়ার পরেও কিন্তু এই উস্তাদটাকে মনে রাখবে যে 1 বছর তার কাছে কি করেছিলাম, পড়েছিলাম, এই বইটা পড়েছিলাম। তাই যখনই তার নাম আসবে তখনই তার জন্য মুখে কি বেরিয়ে আসবে, দোয়া। এটা সবাই পায় না। তো আব্দুর রব রাহমাহুল্লাহ বলার পরে এই কথাটা আমার মনে হয়ে গেল, এই যে ফজরের নামাজের পরে আমি না ঘুমালে থাকতে পারতাম না। উনি প্রতিদিন চেক করতে আসতো, প্রতিদিন আসতো, আর এলেই কিন্তু আমাকে পেত আর বলতেন জব আও তব পাও, জব আও তব পাও, মানে আমাকে পাবেই আর কি। যখনই আসতো তাড়াতাড়ি করে উঠে একটু বসতাম আর খালি অপেক্ষা করতাম কখন যায়, আবার শুয়ে যাব। শেষ পর্যন্ত আমি দেখলাম যে এইভাবে তো চলবে না, একটা ফাইনাল করতে হবে। একদিন আমি রাতে ওনার কাছে চলে গেলাম, একটু খেদমত টেদমত করলাম, পাটা একটু টিপে টাপে দিলাম, বললাম শেখ, আমার ফজরের নামাজের পরে যদি একটু আমি না ঘুমাই আমার মাথায় কিছু ঢুকবে না, আমি কিন্তু ক্লাসে বসে বসে শুধু ঢুলবো, আর একটুকু যদি আমি ঘুমিয়ে নিই তাহলে কিন্তু আমি ফ্রেশ হয়ে যাই। তখন আমাকে বললেন এরকম অনেকেরই সমস্যা হয়। তখন আমার এই কথা সমর্থন করেছিলেন আরেকজন মাদানী, তিনি এখনো বেঁচে আছেন, হাফেজাহুল্লাহ, আব্দুল কাবির মাদানী। উনি তখন আমার কথার সমর্থন করেছিলেন, উনি বলেছিলেন ঠিকই বলেছেন, আমারও এই অবস্থায় ছিল, একটু যদি না ঘুমাই ফজরের নামাজের পরে তাইলে কিন্তু ক্লাসের পড়া বুঝতে পারবো না। তো মোট কথা হচ্ছে এটা একটা আলাদা দিক। এর মানে এই নয় যে তোমরা সবাই মিলে ঘুমাবে ফজরের নামাজের পরে আর কালকে থেকে বলবেন যে না একটু না ঘুমালে আমি পড়া বুঝতে পারবো না। যদি এই রোগ কার মধ্যে থাকে, এটা রোগ মনে করে নিতে, এটা একটা কি ব্যাধি, রোগ। এই রোগ যদি কারোর মধ্যে থাকে তাহলে সে বিশেষভাবে বলতে পারে বা আলোচনা করতে পারে যে আমি একটু ঘুমালে আমি ফ্রেশ হয়ে যাই আর ক্লাসের পড়াটা আমি ভালো করে কি করতে পারি, বুঝতে পারি। এরকম রোগ কারোর মধ্যে থাকতে পারে। কিন্তু গড়িমসি করলে তো চলবে না, বিনা কারণে সময় নষ্ট করলে তো চলবে না। সময়ের মূল্য দিতে হবে। আজকে যে সময়ে তোমরা আছো, এই সময়ে একদিন আমি ছিলাম, এই সময়টা কিন্তু আজ পাওয়া যাবে না। এটা কত যে মধুর সময়, এই সময়টা যে কত কাজের সময়, এই সময়টা যে কত মূল্যবান সময়, এই সময় হাত থেকে চলে গেলে কিন্তু আর ফিরে কখনোই আসবে না। তো মোট কথা হচ্ছে সময়ের কি দিতে হয়, সময়ের মূল্য দিতে হবে। প্রতিটি দিন যাচ্ছে আর তোমাদের জীবন থেকে, তোমাদের দ্বীনি ইলমের শিক্ষা থেকে কিন্তু এই দিনগুলো পেরিয়ে যাচ্ছে। একদিন তোমাদের মাথায় একটা পাগড়ি লাগিয়ে দেওয়া হবে, একটা হাতে লাঠি তুলিয়ে দেওয়া হবে, নিয়ে বড় দায়িত্ব দিয়ে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, যাও এবারে মানুষদেরকে চড়াতে হবে। আমাদের কাজ কিন্তু মানুষদেরকে চড়ানো। আলেমরা মানুষদেরকে চড়াবে কিভাবে, মানুষদেরকে ডাক দেবে, নামাজের কথা বলবে, দ্বীনের কথা বলবে, সভ্যতার কথা বলবে, সংস্কৃতির কথা বলবে, চুয়ার মানুষদেরকে শিক্ষা দিবে। তুমি তোমার গ্রামের একজন কদুয়া, যেমন আগে বলে গেলেন, প্রতিটি কদম ফেলে ফেলে চলতে হবে। তুমি মাদ্রাসার ছাত্র, এখান থেকে যখন তুমি বাড়ি যাবে, এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, জামিয়া সালাফিয়া ঘোড়াবাসে পড়ে, এই জামিয়া সালাফিয়া ঘোড়াবাসের চিহ্ন তোমার মধ্যে তারা খুঁজতে চায়। এখন তুমি যদি ওখানে গিয়ে বাড়িতে গিয়ে নামাজে না যাও, তুমি যদি ওখানে গিয়ে ঠিক মতো নামাজ না পড়ো, তাহলে এই জামিয়া সালাফিরা বদনাম করে বলবে কে জানে ওখানে কি শিক্ষা দেয়, কি জানে ওখানে কি পড়ায়। আমাদের শিক্ষার মূল কারণ কি জানো? কেন শিক্ষা, কিসের জন্য শিক্ষা? বড় আলিম হয়ে চাকরি করব এই জন্য আমাদের শিক্ষা? আমাদের শিক্ষা চাকরি করার জন্য নয়। চাকরি করার জন্য চাকরি করতে হয়, এখানে পড়াতে হয়, জীবিকার ব্যবস্থা করতে হয়, আল্লাহ করতে বলে, আল্লাহর পক্ষ থেকে জীবিকা আসছে জীবিকা, কিন্তু এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের মানুষদেরকে বোঝানো, সমাজের মানুষদেরকে কিছু শিক্ষা দেওয়া, অসভ্য মানুষদেরকে সভ্যতা শিক্ষা দেওয়া, সংস্কৃতি শিক্ষা দেওয়া, কে নামাজ পড়ছে না তাকে বলা, কে কি করছে না করছে তাদের দিকে তাকানো।
আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছেন। তোমার গ্রামের হয়তো তোমরা দুজন আছো, তোমার গ্রামের হয়তো তুমি একা আছো। কেন এত গ্রামে ছেলেরা রয়েছে, কেউ তো পড়তে আসেনি, কেউ তো শিক্ষা করছে না, তুমি একা কেন? তুমি একা এই জন্য যে আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন। আল্লাহ সবাইকে নির্বাচন করেন না। আমি আমার জীবনের কথা তোমাদেরকে বলি। আমি একজন খুব দরিদ্র পিতার সন্তান, খুব গরিব। আমার পিতা পরের বাড়িতে কাজ করে খেতেন। তো পরের বাড়িতে কাজ করা সেই জামানায় 1 কেজি চাল, সামান্য পয়সা, সংসার চলতো না। সেই যুগে আমি একজন তোমাদের মতনই একজন ছেলে, ছোট এরকম হবো আর কি। আমার খাওয়াটা বাড়িতে আমার বাপের জন্য কষ্ট করছিল, আমার খাওয়াটা, কারণ আমরা আরো 2-3 ভাই ছিলাম। তাই এইরকম একটি বয়সেই আমার বাবা আমাকে অন্য একটা বাড়িতে কাজ করতে লাগিয়ে দিয়েছিলেন। কাজ কি ছিল? তাদের গরু, তাদের ছাগলগুলি মাঠে নিয়ে যাওয়া, সেগুলি চড়িয়ে সারাদিন সন্ধ্যায় বাড়ি নিয়ে আসা, তাদের খাবার দেওয়া, এই ছিল আমার কাজ। তার জন্য আমার বাবা অনেক টাকা পেতেন না, শুধু এতটুকু যে আমি বাড়িতে খেলে অসুবিধা হবে, তাই আমাকে অপর বাড়িতে কাজ করতে দিয়েছিলেন। জীবনটা ওইভাবেই চলছিল, কিন্তু আল্লাহ আমাকে চেয়েছিলেন। ভাবতে পারো না, একটা ছেলে যে পরের বাড়িতে, যাদেরকে বাগাল বলা হয়, পরের বাড়ির ছাগল, পরের বাড়ির গরু চলানো যার কাজ, জীবনে আমি কিছুই জানতাম না। কি দিন, কি ইসলাম, কি মুসলিম, কি মসজিদ, কি মাদ্রাসা, কি আলেম, এই টুপিওয়ালাদেরকে দেখতাম, ভাবতে এরা আবার কোন জাত, বুঝতাম না আমি কিছুই। টুপিওয়ালা মানুষদেরকে মাঝে মধ্যে দেখতাম, তারা যে আলেম, তারা দিনের শিক্ষা করেছে, সে কিছু বুঝতাম না। আল্লাহ আমাকে চেয়েছিলেন। কেমন করে চাইলেন? আমি একদিন হঠাৎ করে ছাগল গরু নিয়ে বাড়ির দিকে ফিরছিলাম, গ্রামের দিকে আর কি, মাঠ থেকে গ্রামের দিকে। তো আমার ওস্তাদ, যিনি প্রাথমিক ওস্তাদ, মসজিদের একজন ইমাম এবং আমার এখন শ্বশুর, তিনি আমাকে দেখলেন। এ ছেলে শোনো, বাগানের ভাষা কেমন হয়, আর ভয়ও থাকে না তখন, বাগালদের কোনো ভয় থাকে না, বুঝতে পারলে? একদম বিন্দাস থাকে ওরা, নিজের মতন চলে, নিজের মতন খায়, নিজের মতন গান গায়। ও দুনিয়ার কোনো ফিকির রাখার কিছু নাই ওদের আর কি। ছাগল চড়াবো, গান গাইবো, ঘুরে বেড়াবো, বিন্দাস ছেলেরা থাকে আর কি বাগানটা। তা আমাকে বলছে শুনো, শুনলাম কি ব্যাপার? তা বলছে কি করো? আমি বলছি কি করি তা তো আপনি দেখতেই পাচ্ছেন, এইসব ছাগল গরু এইসব। তা বলছে মাগরিবের নামাজের পরে কি করো? আর মাগরিবের নামাজ পরে আবার কি করো? খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। ও যা কাজ করো, আজকে মাগরিবের নামাজের পরে, মাগরিব পরে নামাজ তো পড়তাম না তখন, ছোট ছেলে, কি নামাজ বুঝতাম না। তো মোট কথা হচ্ছে মসজিদে আসবে, মাগরিবের পরে তুমি মসজিদে আসবে। তো মসজিদে যে যাবো, একটা ওই হাঁটু পর্যন্ত তো প্যান্ট ছিল আর গামছা, তো ওই পর্যন্ত হাঁটুটা তো ঢাকতে হবে। তো যে বাড়িতে ছিল ওদেরকে বললাম যে আমাকে মসজিদে ডেকেছে, তো এখন কি করা যায়? তো ওরা ওদের ছেলের একটা পাজামা আমাকে দিল ছোট্টবেলায়, ওই এটা পরে যা। মসজিদে যেতে শুরু করলাম, পড়তে লাগলাম 1 বছর। কায়দা, আমা, পারা, এগুলা পরে 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 শেষ করে দিলাম। উর্দু কায়দা, ফার্সি, ফার্সি হতো আর কি, আমাদ নামা, আমদা বোতাম, আমদা বোতাম সব করতাম আর কি মসজিদে বসে বসে। তো ফার্সি ছিল, ফার্সি খুব পড়লাম। পড়ার পরে 3 বছর এইভাবে কেটে গেল। তারপরে আমার ওই উস্তাদ দেখলেন যে এই ছেলেটাকে দিতে হবে কোথাও, আমার মধ্যে কিছু লক্ষ্য করেছিল। তাই আমার বাবাকে একদিন ডাকলেন, দিয়ে বললেন যে আপনি এই ছেলেটা যদি ছেড়ে দেন আপনি, তাহলে আপনি কি কোনো অসুবিধা হবে? কত টাকা মাইনে পান? মানে আমার বেতন আর কি 150 টাকা বেতন ছিল বছরে। বছরে 150 টাকা যদি আপনি না পান, তাহলে কি আপনার কোনো অসুবিধা হবে? আমার আব্বু স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমি দাঁড়িয়েছিলাম পাশে, যে ওই 150 টাকাতে আমাদের কিছু হয় না আমার, কিন্তু ও যদি ছেড়ে দেয় তাহলে আমার বাড়িতে খাবে, ওইটাতে অসুবিধা আছে। কারণ দুজনের বাড়িতে তখন খাচ্ছে, আমার বোন আর আমার ছোট ভাই, আমি হয়ে গেলে বোঝা হয়ে যাবে। তখন আমার ওস্তাদ বলেছিলেন, খাবার আমার দায়িত্ব, আমার কাছে থাকবে, আর আমারই খাবার খেয়ে ও আরো কিছুদিন আমার কাছে পড়বে, তারপর কোন এক জায়গাতে ভর্তি করে দেবো। হয়ে গেল কাজ। মোট কথা হচ্ছে আমার বলার যেটা উদ্দেশ্য, তারপরে আমাকে আবার মহিষাটুলি মাসাতে প্রথম ভর্তি করেছিলেন, সেখানে 2 বছর ছিলাম। মহিষাটুলিতে যাওয়ার পরে আমার চোখটা একটু খুললো, মানে এবার আমি বুঝতে শিখলাম যে আরো
দেশ আছে, আরো জায়গা আছে যেখানে গিয়ে আরো ভালো পড়াশোনা হয়। এই মাথায় ঢুকলো ওগুলা আর কি। কিছু কিছু ওস্তাদ ছিলেন, আল্লাহ তাদের হিফাজত করে এখনো বেঁচে আছেন, তারাও আমাকে গাইড করে বলেছিলেন যে তুমি চলে যাও, তুমি চলে যাও। লক্ষ্য করেছিলেন আমার মধ্যে কিছু, তুমি ইউপি যাও, ওখানে সব থেকে বড় কি উর্দু ভাষাটা খুব সুন্দর হয়ে যাবে, আর উর্দুর সাথে আরবের একটা বড় কানেকশন। ওই জন্য তোমরা সবাই জানো, মনে হয় তোমাদের পড়া উর্দু মিডিয়ামে হয় বা উস্তাদরা উর্দুতেই বুঝায়, কারণ হাদিস ও কোরআনের একটা বড় সংযোগ আছে কার সাথে? আরবি উর্দুর সাথে। তাই ওখানে গেলে ভাষাটা ঠিক হয়ে যাবে আর ওখানে পড়াশোনাও ভালো হয়। বাস মন হয়ে গেল, আব্বাকে বললাম যাবো, যাক কোন রকম করে আব্বা ম্যানেজ করে আমি চলে গেলাম। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমার সাথে তখন অনেক ছেলেরা ছাগল গরু চড়াতো, ওই তারা তো আসেনি। আল্লাহ আমাকে কি করেছেন? চেয়েছেন। ওই রকম ভাবে তোমাদেরকে আল্লাহ চেয়েছেন, তাই তোমরা এখানে আসতে পেরেছ। আল্লাহ তোমাদেরকে বেছে নিয়েছে, আর এর থেকে বড় আল্লাহর নিয়ামত আর কিছু হয় না। যারা আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বেছে নেন যাদেরকে আল্লাহ চান। সেটা আল্লাহর নির্বাচন, অথবা আমাকে আল্লাহ চেয়েছেন, তোমাকে আল্লাহ চেয়েছেন। এই যে চাওয়াটা, এর মূল্যায়ন করো, এর দাম দিও। যে আমার গ্রামে এত ছেলেরা রয়েছে, কই কেউ তো পড়তে চায়নি। সবার বাবার একটাই চিন্তা, ওই মিশনে পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো, মিশনে ইংলিশ মিডিয়ামে বিভিন্ন জায়গাতে পড়ছে, পড়াও নিচ্ছে। কারো কারো চাকরি হচ্ছে, আর বেশিরভাগই হয় না। এই সমস্ত ছেলেরা কোনোদিন বাবার জন্য দোয়াটাও করতে পারবে না, কারণ বাবা তাদেরকে দোয়া করার কথা শিক্ষা দেয়নি, মসজিদে ঢোকায়নি, নামাজ পড়ে না, যে সে কোনোদিন বাবার জন্য বলতে পারে না রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি বলতে পারবে, এই যে এই প্রতিষ্ঠান থেকে এই শিক্ষা পাওয়া যাবে, কোরআন ও হাদিসের আলোকে এটা জানতে পারবে, বাবা মায়ের মান কি, বাবা মায়ের মূল্য কি, বাবা মায়ের মর্যাদা কি, এখানে শিক্ষা পাওয়া যায়। আজকে দেখো সব জায়গাতে, সব সমাজে একটাই অভিযোগ, ছেলেরা মা বাপকে দেখছে না, ছেলেরা মা বাপকে দেখছে না। বাবারা অভিযোগ করছে, কিন্তু বাবা এটা চিন্তা করছে না যে মা বাপকে দেখার জন্য যে জ্ঞানটা দেওয়ার দরকার ছিল, মা বাপের মূল্যটা, তাদের দামটা, তাদেরকে যে জানানোর জন্য যে জিনিসটা দেওয়ার জন্য ছিল, সেই জ্ঞান, সেই ইলম তাদেরকে দেওয়া যখন হয়নি, কেমন করে বুঝবে তারা মা বাপের মান মর্যাদা? তাই তারা আজকে অভিযোগ করছে, কিন্তু নিজেরা ভুল করছে সেটা বুঝতে পারছে না। তোমার বাবা, আমার বাবা আমাদেরকে দিয়েছেন এখানে, আশা করি তারা আমাদের কাছে দোয়া পাবেন ইনশাআল্লাহ তাআলা। সেই কথাটা মনে রাখতে হবে, আর পরিশ্রমী হতে হবে। যেমন বলে গেলেন, আশা শুধু করলেই হওয়া কিছু যায় না, যদি আশার সাথে সাথে পরিশ্রমী না হয়, প্রচন্ড পরিশ্রম করতে হবে, প্রচন্ড পরিশ্রম করতে হবে। গরিমসি, অবহেলা না, এই জীবনটা কিন্তু আর ফিরে আসবে না। তোমাদের এই জীবন খুব সুন্দর জীবন, এত সুন্দর সুন্দর পোশাক, এত সুন্দর সুন্দর পরিবেশ আমরা কিন্তু পাইনি। সে জীবনের যে কষ্ট ছিল, পড়াশোনাতে যে কষ্ট, যে ধৈর্য, যে সহিংসতা যে দরকার ছিল, আজকের খাবার খুব ভালো পাওয়া যায়, তাও অভিযোগ করে ছেলেরা ভালো খাবার নাই। এই খাবার আমাদের ছিল না। একটাই ডাল, এক প্রকারের ডাল হতো, বুঝতে পারলে, এই সে অরহর কি সব ডাল বলতো, ওই ডাল ছাড়া কিছুই চলতো না। এত খোটা খোটা আতপ চালের ভাত, আলো চাল আমরা বলি, আলো চাল। আমাদের আলো চালের ভাত খাওয়া অভ্যাস নেই, তাই না? আমরা পাকা চালের ভাত খাই, কাঁচা চালের নয়, এটা কাঁচা চাল বলে। আর কাঁচা চাল যেগুলো আতপ চাল, অনেকদিন যদি বাড়িতে থেকে পোকা হয়ে যাবে, সাদা সাদা পোকা। ভাত খাবার সময় সাদা সাদা পোকা গুলোকে বেছে বেছে পাশে ফেলে দিতাম, তারপর ওই ভাতটা খেতাম। কিন্তু অনেকে খেত না, যাদের টাকা আছে তারা আবার রান্না করে খেত, কিন্তু আমার টাকা ছিল না বলে আমাকে ওই সাদা ভাতটা খেয়ে কোন রকম করে জীবন কাটিয়ে ধৈর্য সহকারে থাকতে হতো। আর সেই ধৈর্যের ফল আমি বাস্তব জীবনে পেয়েছি। যদি ধৈর্য না ধরতাম, তাহলে মনে হয় আল্লাহ তাআলা আমাকে যেখানে যেভাবেই রেখেছেন, যতটা যা কিছু হয়েছি, এই ধৈর্যের সহিষ্ণুতার ফল, এছাড়া আর কিছু নয়। ইমাম শাফির নসিহতটা এখন তোমরা স্মরণ করো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নসিহত, তিনি বলে গেছেন 6টা জিনিস ছাড়া কোনোদিন ইলম অর্জন করা
যায় না। এটা সবাই মনে রাখি, বা হয়তো শুনেছো বা অনেকের মনে আছে। ইয়া আখি লান তালাল ইলমা ইল্লা বি সিত্তাতিন সাউম্বিউকা বিতাফসিলিহা বিবায়ানি দাকাউ ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন ওয়া বুররা ওয়া সুহবাতু উস্তাদি ওয়া তুলু জামানি। কটা হলো? 6টা। এই 6টা ছাড়া ইমাম বলছেন রাহমাহুল্লাহ, ভাইরা এই 6টা জিনিস ছাড়া ইলম অর্জন করা যায় না। 1 নম্বরে কি বললেন? জাকা। জাকা মানে ব্রেন। পাগল, যা ধারণ শক্তি নাই ও মাথায় ভর্তি করে দিলে হবে? তাহলে ধারণ শক্তি থাকতে হয় একটুকু। এই সেই ধারণ শক্তিটাকে, ব্রেনটাকে ঘষতে হয়। ব্রেনটা কি করতে হয়? ঘষতে হয়। যত ঘষবে, মানে যত মেহনত করবে, বুঝতে পারছি না তাও ছাড়বো না, বুঝতে পারছি না তাও ছাড়বো না, একদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তোমার ব্রেন খুলে দিবে। আমি নিজের কথা বলছি, মহিষাদলীতে 2 বছর ছিলাম। আই ইয়াকুনা না কেন হলো এটা বুঝতাম না। আই ইয়াকুনা, আব্দুল সালাম হাফেজাহুল্লাহ এখনো বেঁচে আছেন, একদিন বলছেন আই ইয়াকুনা না কেন হলো, কেউ বলতে পারলাম না, কারণ গ্রামার বুঝেই নাই তো। ওখানে যে আন আছে, আন এলে তো আনকে কি বলা হয়? মানসুবা। তাহলে আন এলে ইসফেল মুদারার শেষে কি হবে? নাসাব হবে। তা আই ইয়াকুনা বলতে পারছি না, এরকমই দিন ছিল আর কি। তারপরে যখন গেলাম দারুত তালিম মুবারকপুর, নিয়ত করলাম আবার প্রথম থেকে পড়বো, কারণ কিছু তো বুঝি নাই। আবার প্রথম থেকে শুরু করলাম, এবং এই মন নিয়ে শুরু করলাম গ্রামারটা বুঝতে হবে। না বুঝলে অপরে কিচ্ছু বোঝা যাবে না, হাদিস কোরআন কিচ্ছু বুঝতে পারবো না। আল্লাহ তাআলা চেষ্টা করলাম, ফল দিলেন, বুঝতে পারলাম। ওইখানে কি বুঝলো? ও এই জন্য আইয়া কোনা হয়েছিল। আর তখন বুঝতে বলতে পারি নাই ছিলাম, বুঝলে? তখন বলতে পারি নাই ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এরকম একটা কি আমার মধ্যে ঢুকিয়ে দিলেন যে আমি বুঝতে পারতে লাগলাম গ্রামারগুলি। আর এমন ভাবে বুঝতে পারতাম, আল্লাহর দয়া, আল্লাহর প্রশংসা করি যে হাদিস পড়াতে পড়াতে যখন কিছু ছাত্ররা হয় যাদের উদ্দেশ্য শিক্ষা হয় না, যাদের উদ্দেশ্য হয় উস্তাদকে ঠেকাবো, যাদের উদ্দেশ্য কি হয়, কিছু ছাত্ররা এমন আছে যারা কিছু ভালো একটু বুঝে, তারা কিন্তু সবসময় টার্গেট করে থাকবে যে উস্তাদকে ঠেকানো যায় কোথায়। ওরকম একটা গ্রামারের পেঁচালো কোনো শব্দ যখন আসে তখন বলে হুজুর এটা উস্তাদ এটা কেন এরকম হলো। এখন উস্তাদ বেচারা সবাই সবসময় একরকম তো হয় না। এই যে ঠেকানোটা, এটা খুব খারাপ অভ্যাস। একটি কথা মনে রাখবে, উস্তাদ যেমন হোক এর দোয়াটা তোমার জন্য অনেক মূল্যবান। উস্তাদ যেমন হোক, উস্তাদের দোয়াটা ছাত্রের জন্য অনেক মূল্যবান, অনেক দামি। কেন? কোন ওস্তাদ খামখা তোমার জন্য দোয়া করতে আসবে না। ওস্তাদ যখন দোয়া করবে তোমার জন্য তখনই করবে যখন তোমার প্রতি তার স্নেহটা খুব ভালোভাবে জাগবে, তোমার আদব, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার সভ্যতা এবং তোমার চাল চলন, ওঠা বসা, ওস্তাদের প্রতি তোমার সবকিছু লক্ষ্য করে তার মুখ দিয়ে অটোমেটিক অজান্তে বেরিয়ে আসবে, আল্লাহ গো তুমি এই ছেলেটাকে ইলম দান করো। এই দোয়াটা ছোটখাটো দোয়া নয়, উনি যেমন হোক কিন্তু তার দোয়াটা কি অনেক মূল্যবান। তাই উস্তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবে, দোয়া নেবার চেষ্টা করবে। আমাদেরকে বুখারী শরীফ পড়াতেন কারি জুবাইর রাহমাহুল্লাহ, বুখারী 2 খণ্ড, মুসলিম 2 খণ্ড তিনিই পড়াতেন। গ্রামারে কিন্তু খুব একটা ভালো ছিলেন না, বাকি ওই হাদিস পড়াতে পড়াতে ওনার পড়ানো অভ্যাস ছিল। কোনদিন জীবনে আমরা এই নিয়ত করে বলতাম, ওই যখন পড়াতেন আমরা ভুল পড়াচ্ছেন বুঝতে পারতাম, আল্লাহ তার প্রতি রহম করুন, কিন্তু কোনদিন বলতাম না যে আপনি এখানে ভুল বললেন। কোন ছাত্ররা বললে তখন এবারে আপনি বতাও ক্যা কেসা হয়, তো এখন বলবে না, আর কাউকে জিজ্ঞেস করতো, আর কাউকে জিজ্ঞেস করতো। আমাকে যখন বলতো হাসেম তুমি বতাও ক্যা হয়, বলতাম আদবের সাথে। তারপরে আমি তাকে বলতাম দেখো তুমি তো জানো যে এখানে কেন এরকম হয়েছে, তাহলে তাকে বলার দরকারটা কি ছিল, তাকে ঠেকানোর দরকারটা কি ছিল। এসব ছাত্ররা কিন্তু টিকে না, আবার ও টিকে নিয়েছিল মাদ্রাসায়। অল্প দিনের পরে যখন বড় বিরক্ত শুরু করেছিল উস্তাদদের সাথে, তখন সমস্ত উস্তাদ এবং কমিটি মিলে তাকে বের করে দিয়েছিল। এদের ভবিষ্যৎ ভালো হয় না। তো মোট কথা হচ্ছে যে গ্রামার শিখে কোন উস্তাদকে ঠেকাবো এরকম উদ্দেশ্য কোনোদিন নিবে না। ওস্তাদের কাছে কি নিতে হয়? দোয়া নিতে হয়। এই কারি জুবাইর রাহমাহুল্লাহ
যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন। আমার পরে আমার গ্রামে অনেক ছাত্ররা গেছিল এবং আর অন্য জায়গাতে অনেক ছাত্ররা গেছিলেন। যত ছাত্র গেছিলেন তাদের সবারই মুখ থেকে আমি শুনতাম, তারা এসে বলতেন প্রায় দার্সে উনি তোমার কথা স্মরণ করেন, প্রায় দার্সে। এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। যতদিন বেঁচে ছিলেন তিনি আমাকে স্মরণ করতেন, আমার জন্য দোয়া করেছিলেন, আর তখনও দোয়া করতেন, আর পরিষ্কার করে বলতেন मैं चाहता हूं सब मदीना जाए, मैं चाहता हूं सब मदीना जाए, अच्छे अच्छे नंबर देना चाहिए, मैं किसी का नंबर नहीं काटूंगा, किसी का नंबर मैं नहीं काटूंगा, पूरा नंबर दे दूंगा सबको। এবং তিনি কারো নম্বর কাটেন দিয়েছিলেন, সব 100-র মধ্যে 100 নম্বর দিয়ে দিয়েছিলেন। তো উনির নেক নিয়ত, ইখলাস, মুখলিস এবং আমল, একজন উস্তাদ যদি কাউকে দেখেছিলাম তাহলে তিনি ছিলেন কারি জুবাইর রাহিমাহুল্লাহ। তো মোট কথা হচ্ছে এরকম উস্তাদের দোয়া না পেলে কিছু হওয়া যায় না। উস্তাদের দোয়া নেওয়ার কি করতে হবে? চেষ্টা করতে হবে। তো বলেছিলাম প্রথমে যাকা, ব্রেনটাকে ঘষতে হবে। এই ঘষতে 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 আল্লাহ দিবে একদিন ব্রেনটা খুলে যাবে। ওই যে আমাদের বলে সেই কবি কালিদাস বলে একদম পড়তে খারাপ ছিল, একবারেই পারতো না, তারপরে পালিয়ে যাচ্ছিল, মার খেয়ে কি কত আর মার খাবো, ওস্তাদের পালিয়ে যাচ্ছে। তারপরে গিয়ে দেখছে এক জায়গাতে একটা টিউবওয়েল, সেখানে মেয়েরা সব কি নিচ্ছে? পানি নিচ্ছে। আগেতে টিউবওয়েল হতো, নিয়ে মেয়েরা সেই টিউবওয়েল থেকে কলে করে কিনে আসতো, খলসি করে কি আনতো? পানি আনতো। সবার বাড়িতে টিউবওয়েল হতো না, গরিবদের বাড়িতে হতো না টিউবওয়েল, বড় লোকের বাড়িতে হতো। যার বাড়িতে টিউবওয়েল হতো তার মানে ওরা বড় লোক, ওরা মোটামুটি অবস্থা সম্পূর্ণ মানুষ। তাই মায়েরা গিয়ে তাদের বাড়ি থেকে কলসি করে পানি আনতো, আমিও দেখেছি। তোমার কথা হচ্ছে এক জায়গাতে পানি নিচ্ছে, সবাই মেয়েরা দেখছে, আর ওটা সিমেন্টিং করা আছে, কিন্তু যেখানে কলসিটা বসাচ্ছে সেটা কি করা, সেটা কি হয়ে গেছে? ঘষে 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 একটু খাল পাড়া হয়ে গেছে। তো ভাবছে এটা খাল পাড়া কি করে হলো? এই কলসি বসে 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 এটা ঘষতে ঘষতে খাল হয়ে গেছে। একটা সিমেন্ট এত শক্তিশালী একটা জিনিস, ধাতু, এই ঘষতে ঘষতে যদি ওইভাবে ক্ষয় হয়ে যায়, তাহলে আমি ব্রেনটাকে যদি ঘষি তাহলে আমার ব্রেনটা ক্ষয় হবে না কেন? বাস ঘষতে লাগলো, একদিন কবি কালিদাস হয়ে গেল। তো মোট কথা হচ্ছে ব্রেনটাকে কি করতে হবে? ঘষতে হবে। কারণ সবাই একবারে তীক্ষ্ণ ব্রেন নেই, মায়ের পেটে জন্ম হয় না, ব্রেনটাকে ঘষতে হয়। কারো ধারণ শক্তি খুব বেশি হয়, কারো কম হয়, কিন্তু ওটাকে ঘষলে ঘষলে আল্লাহ দিলে আবার অনেক বেড়ে যায়। প্রথমে যাকা, ব্রেন হতে হবে, যাকাউন ওয়া হিরসুন। তারপরে আগ্রহ থাকতে হবে। কি থাকতে হবে? আগ্রহ। বাবা পাঠিয়ে দিয়েছে জোর করে, কি আর করবো, সময় কাটাচ্ছে এখন, আগ্রহ নেই। আগ্রহ না থাকলেও কিন্তু ইলম অর্জন করা যাবে না। কি থাকতে হবে? হিরসুন ওয়াজতিহাদুন। আর কি থাকতে হবে? চেষ্টা, মেহনত, পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনোদিন ইলম অর্জন করা যায় না, আর পরিশ্রম ছাড়া কোনোদিন বড় হওয়া যায় না। বেকাদরিল কাদ্দে তুকতাসাবুল মাআলি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি ওয়া মান রামাল উলা বিগাইরি কাদ্দিন ফাকাত আদা আল উমরা ফি তালাবিল মুহালি। অনেক পরিশ্রমের পর উচ্চতা লাভ করা যায়, আর যে উচ্চতা লাভ করতে চাইবে তারা কি করবে? সাহিরাল, রাত দিন জাগবে, পরিশ্রম করবে, জেগে রাত জেগে মেহনত করবে। আর যে বিনা পরিশ্রমে উচ্চতার আশা রাখে, ওমান রামাল উলা বিগাইরি কাদ্দিন, মেহনত করবে না, পরিশ্রম করবে না, কিন্তু কি হতে চায়? বড় হতে চায়। ফাকাত আদা আল উমরা ফি তালাবিল মুহালি। তাহলে একটা অসম্ভব জিনিসের পিছনে সে তার সময় কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। অসম্ভব, যা পাওয়া যায় না। বিনা মেহনতে কখনোই ইলম পাওয়া যায় না। তাআল্লাম ফালাইসাল ইলমু ফালাইসাল মারউ ইউলাদু আলিমা ওয়া লাইসা আখু ইলমিন কামান হুয়া জাহিল। তাআল্লাম, শিক্ষা, সব ইমাম শাফির কথা। তাআল্লাম, শিক্ষা করো। ফালাইসাল আলিমু ইউলাদ ফালাইসাল মারউ ইউলাদু আলিমা। কোন মানুষ আলেম হয়ে দুনিয়াতে, শিক্ষিত হয়ে দুনিয়াতে আসে না। কেউ শিক্ষিত হয়ে দুনিয়াতে আসে না। ওয়া লাইসা আখু ইলমিন কামান হুয়া জাহিল।
আর যারা আলিম শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কি নয়, সমান নয়। যেমন তোমরা আগে শুনলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে আর যারা জানে না তারা সমান। তুমি এখন এই দিয়ে পেরিয়ে যাবে, একটা ছেলেকে দেবে অশ্লীল ভাষায় গাল দিচ্ছে, কিন্তু ওইটা তোমার মুখে আসবে না, কারণ ওই অশ্লীল পরিবেশে তুমি থাকোনি। ওই অশ্লীল চুয়ার, এটা গ্রাম্য অনেক ছেলেরা দেখবে এমন ভাবে অশ্লীল ভাষা বলে, কারণ তারা এরকম পরিবেশে থাকেনি বলে, তারা মা বাপরা তাদেরকে শিক্ষা দেয়নি বলে ওই অশ্লীল ভাষা ব্যবহার করতে। তোমার মুখ থেকে কিন্তু ওটা আসবে না, কারণ তুমি শিক্ষা গ্রহণ করেছো। তাই যারা জানে, যারা শিক্ষিত, যারা অশিক্ষিত, তারা দুজনে কি নয়, তারা কখনোই সমান নয়। তাই প্রচেষ্টা করতে হবে। তাই বললো যে ইজতিহাদুন, হিরসুন ইজতিহাদুন, আর কি হিরসুন ও বুলগাতুন। বুলগা মানে কি? কে বলবে বুলগা মানে? বুলগাতুন, বলো। মাকসাদ, মাকসাদ পর্যন্ত পৌঁছানোর মাধ্যম। মাকসাদ, আর সেই মাকসাদ পর্যন্ত পৌঁছানোর কিছু উপায়ও চায়। এই যে এখানে তোমরা পড়তে এসছো, কিছু খরচাপাতি হয় না? হয় না? তো সামান্য খরচাপাতিরও তো কি আছে, দরকার আছে। ট্রেনে যেতে হবে, আমরা তো ট্রেনে গেছিলাম, সেই যুগে 30 টাকা ভাড়া ছিল। ক টাকা? 30 টাকা ভাড়া। এই 30 টাকা ভাড়া আমার জন্য অনেক বেশি ছিল, আমার বাবার জন্য। কিন্তু যাই হোক, কোন রকম করে জোগাড় জানতি করে, আবার আল্লাহর কাছে সৎ নিয়ত থাকলে আল্লাহ জোগাড় করে দেন। আল্লাহর কাছে যদি সত্য বিশ্বাস রাখা হয় তাহলে আল্লাহ ব্যবস্থা করে দেন। তাই আমি অনেক সময় আমার জীবনের কথা বলি। একদিন আমি সকালে ট্রেন ধরবো, সকালে আমার ভাড়াটা 30 টাকা। এখন আমার বাবা কিন্তু এখনো পর্যন্ত আমাকে সেই ভাড়াটা দেয়নি। সন্ধ্যা হয়ে গেছে, আমি বলছি আপা তো কাল সকালে ট্রেন ধরবো, তখন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা। তা বলছে আল্লাহ মালিক, হয়ে যাবে, দেখা যাক, এখন বাকি আছে সময়, রাতটা বাকি, রাতে আবার কে আসবে রে বাবা? সারা দিন চলে গেল, টাকাটার ব্যবস্থা হয়নি। তা বলছেন হয়ে যাবে, আল্লাহ মালিক। বাবার হয়তো বিশ্বাস ছিল। ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম বৃষ্টি, আমরা ঘুমিয়ে আছি। এক মাতাল গ্রামের, আজও আছেন বেঁচে, ও হয়তো মনে রাখেনি কথাটা, আমি মনে রেখেছি। ওই মাতাল গ্রাম্য সম্পর্কে আমার চাচা এসে দরজায় ধাক্কা দিচ্ছে, পানি হচ্ছে ঝিমঝিম করে, রাতের বেলায় ধাক্কা দিচ্ছে। মদ খেয়ে ঘুরে বেড়াই, মদ খেয়ে ঘুরে বেড়াই। কি ব্যাপার? আমার আব্বা গেলেন, তো আমার আব্বাকে ভাই বলতো। ভাই শুনলাম ছেলে নাকি কালকে মাদ্রাসা যাবে। তা বলছে হ্যাঁ, ও তো মাথা, ওর কাছে পয়সা থাকে না, তো ও আবার মাদ্রাসা যাবে। ছেলে জিজ্ঞাসা করতে এসছে, বলছে হ্যাঁ কালকে যাবে। তো বুঝে ধরো 100 টাকা, ছেলেটাকে দিয়ে দিবে। দেখলেন? আমার আব্বা টাকাটা নিয়ে যখন ফিরে এলেন, তখন তার চোখে আমি পানি দেখেছিলাম। আমি বললাম কি হলো আব্বা, কে ছিল? তা বলছে না কেউ না, তোমার আজু চাচা এসেছিল। না হাজুর, এখন আজু নেতা বলে আর কি। কি ব্যাপার? সবাই জানে গ্রামে মদ খেয়ে ঘুরে বেড়ায়। তা বলছি ও 100 টাকা দিয়ে গেল তোমাকে। আমি জানতামও না যে কালকে আমি টাকাটা তোমাকে কোথায় থেকে দিব, কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখেছিলাম, আল্লাহ ব্যবস্থা করবেন, আল্লাহ ব্যবস্থা করবেন। তো মোট কথা হচ্ছে যে কিছু পয়সার দরকার আছে, কিছু পয়সার কি আছে, দরকার আছে। বই পুস্তক কিনতে হবে, অনেক বই হয়তো পাওয়া যাবে না, সেই বই পুস্তকের দরকার আছে। বইয়ের খুব দরকার, কিন্তু বই ছাড়া পড়াশোনা করা যায় না। আমি সেই জামানাতে যখন দারুল তালিমে পড়ি, লাস্টের বছরে আমার যেতে দেরি হয়ে গেছিল 1 সপ্তাহ। ওই বছরে আমি বিয়েও করেছিলাম। 1 সপ্তাহ দেরি হয়ে যাওয়ার কারণে একটা বই কি বলে আপনার আমি পাইনি ছিলাম। ওই একটা বই, ফিকার বইটা আমার পাইনি। সেই বইটা না পাওয়ার কারণে গোটা ফিকার বইটাকে আমি কপি করে নিয়েছিলাম। গোটা ফিকার বইটা কপি করে ওইটা দিয়ে আমি পড়তাম। বেদায়াতুল মুজতাহিদ বইটার নাম, বেদায়াতুল মুজতাহিদ। তো একদিন আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ, উনি বেড়াতে গেছিলেন আমাদের ওই দারুল তালিম মাদ্রাসা। আমি তখন ছোট মানে ওই বেদায়াতুল মুজতাহিদ জামাতে পৌঁছে গেছি তখন। তো উনি ওই কপিটা দেখে বলছেন যে তুমি এই গোটা বইটাকে কপি করে নিয়েছো, আর ওই বইটা কপি করার যে খরচাটা, ওটা আমার জন্য অনেক বড় ব্যাপার, কিন্তু বই ছাড়া তো উপায় নাই, করতেই হবে যেমন করে হোক। উনি বলেছিলেন যে তোমার পড়ার মধ্যে
আগ্রহ আছে, আল্লাহ হয়তো তোমাকে ভালো করবেন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন তিনি আমার জন্য। বলার উদ্দেশ্য হচ্ছে কিছু পয়সা পাতের কি আছে, দরকার আছে। এই জন্য বলা হয় কিছু বুলগা চাই, যাতায়াতের খরচা, এখানে তেল সাবানের খরচা, বা যেখানে যে মালসায় কিছু টাকা পয়সা নেয়, কারণ এখানে তো সব জাকাতের খরচা। তোমার বাবার যদি অবস্থা থাকে তুমি জাকাতের টাকা কেন খাবে? অতএব কিছু পয়সা যদি মাদ্রাসারা নেয় সেটাও দরকার আছে বা দিতে হবে লোকের সামর্থ্য অনুযায়ী, যার যেমন সামর্থ্য আছে সে টাকা দেবে। তারপরের পয়েন্ট এলো সোহবত উস্তাদ। উস্তাদ ছাড়া শিক্ষা পাওয়া যায় না। উস্তাদ ছাড়া নিজে নিজেই বুঝে নেব সম্ভব নয়। আজও পর্যন্ত সেই পড়া মনে হয় এখনো ভালোভাবে বুঝতে পারিনি যে পড়াটা উস্তাদের কাছে ছুটে গেছিল। যে পড়াটা উস্তাদের কাছে ছুটে গেছিল মনে হচ্ছে সেই পড়াটা এখনো পর্যন্ত ভালো বুঝতে পারিনি। অথচ এখন পড়লেই হয়তো জানা যায়, বোঝা যায়, কিন্তু মনে হয় মনের মধ্যে যে মনে হয় বুঝতে পারছি না। হয়তো সঠিক এটা নয় যেটা আমি বুঝেছি। উস্তাদের হওয়া সাথ, তার কাছ থেকে শিক্ষা নেওয়া, এটা অত্যধিক প্রয়োজন বা দরকার। অতএব কোন সময় ক্লাস যেন মিস না হয় তার প্রতি কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কোনদিন যেন ক্লাস মিস না হয়, বিনা কারণে বিনা প্রয়োজনে ক্লাস মিস করবে না। কারণ ক্লাসে পড়া ছুটে গেলে কিন্তু ওটা বুঝতে খুবই হবে, ওস্তাদের সঙ্গে সমস্যা হবে। আর 6 নম্বর হলো তুলো জমা, একটা সময় দিতে হবে, লম্বা সময়। ঢুকলাম এই মাদ্রাসায় 2 বছর পড়লাম, আর এক মাদ্রাসায় 4র্থ জামাতে ভর্তি হয়ে গেলাম, তারপরে আর এক মাদ্রাসাতে গিয়ে ফারাকাত। প্রথমে 2 বছর এক মাদ্রাসায়, তারপরে 4র্থ ডাং মারলাম 1 লাভ, তারপরে আর 1 লাভ দিলাম, নিয়ে তারপরে ফারেক হয়ে গেলাম, লাঠি আর পাগড়ি নিয়ে চলে এলাম, হয়ে গেল পড়া শেষ। হলোটা কি? পড়াবার যোগ্যতা আছে? পড়তে পারবে, পড়াতে পারবে কেউ? না। ওই রকম ওস্তাদরা কখনোই শিক্ষকতা করতে পারে না, তারা পড়াতে পারবে না। ওরা মসজিদ তো চালাতে পারবো, মসজিদ চালালেই তো আমাদের এই না, এটার নাম হচ্ছে ছোট আশা করা। কি আশা করা? উনি বলে গেলেন আশা করতে হবে, বড় আশা করতে হবে, বড় আশা। আমি যখন পড়তাম তখন কিন্তু আমি মদিনা তদিনা বলে জানতাম। আমি শুধু দেখেছিলাম যে 2-4 জন ছাত্ররা আমার দারুল তালিম থেকে মদিনা গেছে, কিন্তু আমার মনে তখনও মদিনা ব্যাপারে কোনো কিছু ঢুকেনি। বাস পড়ছি এতটুকুই। মদিনা তদিনা আমি কিছু বুঝতাম না। শেষ বছরে যখন আমি চলে আসছি, ওস্তাদরা আমাকে চরম ভালোবেসেছেন। 8 বছরের জীবন আমি একভাবে অতিবাহিত করেছি। মানে ওলা জামাতে গিয়ে ভর্তি হয়েছি, ওলা থেকে নিয়ে একেবারে 8 বছর পর্যন্ত কোথাও যায়নি। কতজনা চলে গেল, এলো আর গেল, এলো আর গেল, আমি আছি এই নিয়তে। মাদ্রাসা পাল্টাবো না, পড়া নিজের কাছে, যেমনই ওস্তাদ হোক এদের কাছ থেকে যতটুকু পাই নিজের মেহনতে এখানেই পড়বো, কোথাও যাব না। একবারে লং পিরিয়ড 8 বছর একভাবে পড়াশোনা করলাম। যখন আমি চলে আসছি, যেহেতু 1 বছর 8 বছর একটা ছোট ছেলে ভর্তি হয়েছিল 13 বছর বয়সে, তারপরে একবারে লং 8 বছর পর্যন্ত যে ছেলেটা পড়ে, তার প্রতি ওস্তাদের একটা বিশেষ ভালোবাসা। এই যে এখানে এসেছিলেন বা আসেন প্রায় আর কি, মৌলানা আতিকুর রহমান সাহেব, মৌলানা মুমতাজ আহমদ সাহেব এখানে প্রায় আসেন। আমাদের আব্দুল হামিদ ফাইদি হাফেজুল্লাহর সাথে বিশেষ সম্পর্ক, তারা প্রায় ঘুরতে আসে। এরা সব আমার ওস্তাদ, এরা সবাই আমার ওস্তাদ। এদের চরম একটা ভালোবাসা ছিল। তো আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত সবাই রাখতে এসেছিলেন। আর শেষে সাদার মুদাজির আব্দুর রাব রাহমাহুল্লাহ বলেছিলেন, কাগজাত সামালকে রাখনা, শাহাদাত গুলিকে ভালোভাবে গুছিয়ে রাখতে বলেছিলেন। কাগজাত সামালকে রাখনা, जब वक्त आएगा तो तुम्हें बुलाया जाएगा। তখন মাথায় ঢুকলো তাহলে আমাকে কোথাও আরো ডাকবে, হয়তো যেতে হবে কোথাও। তখন মাথায় একটু একটু এলো আর কি। তারপরে পাসপোর্ট তৈরি করে বসে থাকলাম। বসে থাকার পরেও যখন মানে কাগজের গুলা ওই মালিগায়ে কি বলে হলো দৌরা তাদরিবিয়া, এই দৌরা তাদরিবিয়াতে শরীক হলাম। সেখানেও ঝামেলা। 2-4 দিন থাকার পরে আর থাকবো না, খাবার সহ্য হয় না। ওদের তেল, বাদাম তেল খাই, ওরা খেতে পারছি না। আমি থাকবো না, পালাবো। তো ওখানে আবার একজন সাথী পাওয়া গেল, সে এখন তখন ব্যবসা করছিল পড়া ছেড়ে দিয়ে। ও আমার চলে যাবার কথা শুনে তাড়াতাড়ি করে আসছে, বলছে না নেই যা সকতে। ও তো জানে যে আমি ক্লাসের ফার্স্ট, আমি গেলে কি করে হয়। আমরা 3 জনা শরীক হয়েছিল আমার দারুল তালিম থেকে, আর আমি ফার্স্ট। तुम फास्ट हो, तुम चले जाओगे, कैसी बात करते हो, क्या मुश्किल क्या है बताओ। खाना नहीं जम रहा यार। तो बोला আমি তোকে একটা
আচারের ডাব্বা এনে দিল আমাকে, বলে আচার দিয়ে ভাত খাবি কিন্তু তোকে থাকতে হবে। ওই আচার দিয়ে ভাত খেয়ে 1.5 মাস ধৈর্য সহ্য করেছিলাম। তারপরে ইন্টারভিউ হয়েছিল, আল্লাহ চেয়েছিলেন। সবকিছু আল্লাহ কর্তৃক মুকাদ্দারিত, সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে থাকে। মোট কথা হচ্ছে আশা করতে হলে সেই আশার জন্য ধৈর্য সহ্য চায়। বিনা পরিশ্রমে শুধু আশা করলে কিন্তু কিছু পাওয়া যায় না। আর আশা বড় আশা করতে বড় মতো না, ফারেক হয়ে গেছে পরে মসজিদের ইমামতি করবে। কি করবে? মসজিদের ইমামতি। আর কেউ যদি আবার একটু সুরওয়ালা গজলওয়ালা হয়ে যায়, বলে আমার এই গজলই চলে যাবে, আমার ওর গজলই এখন চলে যাবে, মানে মোটামুটি গজল। আর একটু পরে 2-4টা কথা বলার ঢং শিখে নিলি। আর এখন তো আবার আছে নকল করার ঢং, কেউ সাইদি সাহেবের নকল করছেন, কেউ আর কারো নকল করছেন। বলে এদের বাজার তো আর মানে মার্কেটে মন্দা পড়ে না। আর সত্যি যারা এরকম মানে গলাবাজ হয়ে যায় বাজারে, ওদের মানে কি বলে মার্কেটে ভালোই গরম ওদের বাজার আর কি, কারণ চলে ভালোই তো, সবাই তো সুর শুনতে চায়। এগুলাতে ইলিম হয় না, এগুলাতে কি হয় না? ইলিম হয় না। ইলিম ওয়ালা হব, ইলিম ওয়ালা হয়ে সমাজের কিছু করব, ইলিম ওয়ালা হয়ে মানুষকে শিক্ষা দিব, ইলিম ওয়ালা হয়ে আমল করব, ইলিম ওয়ালা হয়ে মানুষের ভুল সংশোধন করার চেষ্টা করব, পরিবারকে সংশোধন করার চেষ্টা করব, নিষ্ঠার সাথে আল্লাহর এই দিনকে শিক্ষা গ্রহণ করব, ইত্যাদি নিয়তগুলি মনের মধ্যে রাখতে হয়। তা না হলে ইলম অর্জন করা যায় না। তাই মসজিদের ইমাম নয়, বরং আরো বড় আশা করতে হবে। কি করতে হবে? বড় আশা। মোটামুটি এখানে যারা বড় ছাত্র আছেন ওরা সবাই আশা করবে, আল্লাহ যদি চান অবশ্যই মদিনা যেন আমি যেতে পারি, আল্লাহ যেন আমাকে নেন। আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহর কাছে কবুলিয়ত চাইতে হয়। নিষ্ঠার সাথে আল্লাহর কাছে চাওয়া হলে আল্লাহ কি করবেন? আল্লাহ দিবেন। আল্লাহর কাছে চাইতে হবে, বড় আশা। কেন করবো না আশা? মদিনার মতন একটা জায়গা, আল্লাহর নবীর মসজিদ, যেখানে একবার নামাজ পড়লে 1000 নামাজের সওয়াব পাওয়া যাবে। মদিনার ছাত্রদের সব থেকে বড় আল্লাহর নিয়ামত যে তারা মসজিদে নববীতে কয়েক ওয়াক্তের নামাজ পড়ে, যারা যেমন চায়। কেউ মাগরিবের ইশা পড়ে, কেউ আসর মাগরিব ইশা পড়ে, কেউ আবার ফজর ও মাগরিব ইশা পড়ে, যার যেমন ইচ্ছা আর কি। ছাত্ররা কিন্তু সেখানে সব সময় মাগরিবের ইশার নামাজ পড়া, আর সেখানকার জামিয়া থেকে বাস রেডি থেকে সব সময় ছাত্রদেরকে ওই মসজিদে নিয়ে যাওয়ার জন্য, এটাও আল্লাহর বড় নিয়ামত। অতএব আশা, বড় আশা করব। আল্লাহ চাইলে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মদিনায় নিয়ে যায়, সেই আশা আমরা সবাই করব। কিন্তু এই আশার সাথে সাথে আমাদেরকে পরিশ্রম এবং মেহনত করতে হবে। বিনা পরিশ্রমে, বিনা মেহনতে কোনোদিন কোনো কিছু পাওয়া যায় না। উচ্চ আশা করতে হবে, এই কথা বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট আশা করতে আল্লাহ নবী বলেননি। আল্লাহ নবী কি আশা করতে বলেছেন? বড় আশা। ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আলাল জান্নাহ। আল্লাহর কাছে যখন চাইবে তখন কোনটা চাইতে বলেছেন? জান্নাতুল। তাহলে একটা জান্নাত হলেই তো হয়, একটা জান্নাত। জান্নাত কি সাধারণ? যে কোনো একটা জান্নাত হোক, সব জান্নাতই তো জান্নাত। ওয়াল জান্নাতু মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এমন এক জিনিস যে ব্যাপারে কোনো কান শুনেনি। দুনিয়ার যত সৌন্দর্যের কথা মানুষ বলে আমরা শুনি, যতই বলুক না কেন, জান্নাত তার অনেক অনেক ঊর্ধ্বে। জান্নাতের কথা কেউ শুনেনি। ওয়ালা আইনুন সামিআত মা লা আইনুন রাআত। জান্নাত কেউ দেখেনি, মানে এমন জান্নাত যা ওই রকম সৌন্দর্য কেউ দেখেনি, কোনো কান শুনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর জান্নাতের সঠিক ধারণা কোন মানুষের অন্তরে উদয় হতে পারে না। যতই ধারণা করব জান্নাত তার অনেক অনেক ঊর্ধ্বে। তো জান্নাত তো জান্নাতি, একটা জান্নাত তো হলেই হয়। আল্লাহ নবী কি বললেন? না, কোনটা চাও? জান্নাতুল ফিরদাউস ফাইন্নাহু আ'লাল জান্নাহ। কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সব থেকে উন্নত উৎকৃষ্ট মানের জান্নাত। অথবা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। আবার কেউ কেউ বলে না, যদি জান্নাত নাও পায় আরাফে থাকলেও চলবে। আরাফ জানো তো? সূরাতুল আরাফ বলে একটা সূরা আছে। এই আরাফ কি? জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী এমন একটি স্থান, সেখানে ওই মানুষগুলি থাকবে যাদের ব্যাপারে এখন আল্লাহ চূড়ান্ত কোনো ফায়সালা করেননি।
মানে নেকি গুনাহ মানে মোটামুটি বরাবর হয়ে গেছে। মানে আল্লাহ কোন দিকে দিবেন সেই চূড়ান্ত ফাইসালা না হওয়া পর্যন্ত তারা কোথায় থাকবে? ওই আরাফে থাকবে। বলে এটা দিলেও চলবে? জি না, এগুলোকে বলে ছোট আশা। কি আশা বলা হয়? আল্লাহ তাআলার কাছে বড় আশা করতে হয়। তাই বললেন ফাইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউসা ফাইন্নাহু আ'লাল জান্নাহ। আল্লাহর কাছে জান্নাত চাইলে কোনটা চাইবে? জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ ওটা হচ্ছে সবথেকে উন্নত জান্নাত, উৎকৃষ্ট মানের জান্নাত। অতএব আমি একজন বড় আলেম হব। আল্লাহ গো তুমি আমাকে এমন একটা আলেম বানাইও, আমি আলেম হয়ে যেন আমি হাদিস কোরআনের দার্সে দিতে পারি, আমি আলেম হয়ে যেন আমি ছাত্রদেরকে শিক্ষা দিতে পারি, আমি আলেম হয়ে যেন আমি মানুষকে বোঝাতে পারি। আল্লাহ গো আমাকে এমন শক্তি তুমি দিও, আমার ইলিমে এত বরকত দিও আল্লাহ, যে ইলিম দ্বারা আমি ভালো পরিবেশন করতে পারি, যে ইলিম দিয়ে যেন আমি মানুষকে বোঝাতে পারি। কারণ ইলিমের সাথে সাথে যদি পরিবেশন শক্তি না হয় তাহলে অনেকে আবার কিছু পারে না। তবে এটা বড় কথা নয়, এটা বড় কথা নয়, কারণ অনেক শাইখুল হাদিস এমন আছেন যারা কোরআন ও হাদিস বুখারী মুসলিম পড়ান, কিন্তু হয়তো বলতে তেমন পারেন না। মানে তাকে বলা হয় বক্তৃতা। পরিবেশন শক্তি সবার একরকম হয় না, কিন্তু আপনি চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে পরিবেশন শক্তি দিও, আমি যেন মানুষকে বুঝাতে পারি, বলতে পারি। অনেক কাছে এমন খুতবার জবাব দিতে পারে না, কিন্তু ভালো আলেম খুতবার জমা দিতে পারে, ভয় পাই আর কি। এই ভয়টা আল্লাহর কাছে দূর করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ভয় দূর করা, অভ্যাস করতে হবে। যে আঞ্জুমান, আঞ্জুমানের গুরুত্ব দিতে হবে। আঞ্জুমানকে এদিকে সেদিকে সময় কাটালে হবে না, যে বিষয়টা দেওয়া হবে তার উপর স্টাডি করতে হবে এবং নসুস মনে মুখস্থ করতে হবে। নসুস সবসময় মনে রাখবে, নসুস মুখস্থ করা খুব ভালো জিনিস। একটা নাস যদি তুমি মুখস্থ রাখো, ওই নাসটার ভিত্তিতে তুমি যে কোনো সময় যে কোনো জায়গাতে কিছু কথা বলতে পারো। এই যে আমরা পড়ি মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান, এইটা শুধু প্রসিদ্ধ আমাদের, কিন্তু পুরো হাদিসটা আমরা কেউ পড়ি না, শুধু এতটুকুই প্রসিদ্ধ। কিন্তু আমাদেরকে পুরো হাদিসটা পড়তে হয়। পুরো হাদিসটা কি করতে হয়? মুখস্থ করতে। মান নাফাসা আম মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবা ইয়াউমিল কিয়ামা ওয়া মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মান সাতারা মুসলিমা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি ওয়া মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। তারপরে আছে ওয়ামাজতামা কওমিন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু ওয়া মান বাত্তাহা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যার আমল নেই তার বংশ পরিচয় কোনো কাজে। আমি পুরো হাদিসের তরজমা করছি না, তোমাদের সব জানা আছে আল্লাহর রহমতে। শুধু লাস্টের অংশটা বলে মান বাত্তাহা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাব, যে আমল হবে করে তার নসব বংশ পরিচয় কোনো কাজে আসবে না। আল্লাহ নবীর মেয়ে ফাতেমার বংশ পরিচয় কাজে আসবে নাকি আমল কাজে আসবে? আল্লাহ নবী বলেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সালিলি মিম্মা লিমা তুরিদ লাউনি আনকা মিনাল্লাহি শাইআ, বেটি দুনিয়াতে আমার কাছে কিছু চাওয়ার থাকলে চেয়ে নাও, কাল কিয়ামতে আমি তোমার হয়ে কিছুই করতে। তাই আমলে যদি করে হয় আমরা, তাহলে কিন্তু আমাদের ইলমও কাজে আসবে না। আর আমাদের কত বড় মৌলবি, কত বড় মুফাসসির, কত বড় পণ্ডিত, বুখারী মুসলিমের দার্সে দিয়ে গেলাম, কত বড় ইলমের খিদমত করে গেলাম, কোনটাই কাজে আসবে না যদি আমার আমল ঠিক না থাকে। তাই তোমাদেরকে একটা কথা এটাও মনে রাখতে হবে, যেমন আগেও শুনেছো যে বা আমাল হতে হবে। কি হতে হবে? বা আমাল। আর যারা ছাত্র জীবনে নামাজে ফাঁকি দেয়, ওই ফাঁকিবাজিটা রয়েই যায়, ওই ফাঁকিবাজিটা রয়ে যায়। সৌদি আরবের কথা বলি, সৌদি আরবে ছেলেরা খুব দুষ্ট হয়। মসজিদে যখন যায় না, এত দুষ্টুমি করে যা বলার নাই। কিন্তু যারা বিদেশি তারা কিছু বলতে পারবে না, কারণ কোন সৌদি ছেলেকে কোনো বিদেশি কিছু বলবে, এটা কোন সৌদি বরদাস্ত করবে না। লাফা চাপা করছে ওরা। সৌদিরা আবার এমন মানুষ যারা ছোটদের কিছুই বলে না। আমরা যদি বলি যে এরকম করছে এরকম করছে, তা তোমরা একটু বলো, আরে বুজুর খাললে, বুজুর মানে হচ্ছে ওদের বীজ, বীজ বলে না, বিজুরুন থেকে বুজুর, এরা এখন ছোট ছোট বীজ। ছাড়া
পরে ঠিক হয়েছে, পরে কিন্তু আর ঠিক ঠিক হয়নি। তাই বড়দেরকে আমরা দেখি যারা নামাজ পড়ে, সৌদি আরবের নামাজও শুরু করলো, ওরা তো সেই সাদা এই লাল রুমাল পরে, কেউ সাদা রুমাল পরে কিনা, নামাজ শুরু করার পরে এখন প্রথমে রুমালটা ঠিক করে দেবো, নামাজ কেউ শুরু করে দিচ্ছু, তারপর এখন রুমাল ঠিক করছে, রুমালটা ভালো করে ঠিক করছে, এদিক সেদিক করছে, সেই মানে রসাটা লাগায় দেখে, যেটা একাল বলা হয়, সে রসাটা ঠিক আছে কিনা, এ ঠিক নামাজে কিন্তু আছে গো, আর এসব কাজ করছে। আবার অনেক সময় কে মোবাইল করলো, তাড়াতাড়ি কেন করে দেখবে কে মোবাইলটা কে করেছে। এই হচ্ছে অবস্থা। কেন জানো? ওই যে ছোটবেলাকার অভ্যাস, আদত কোনোদিন যায় না, আদত কোনোদিন যায় না, ছোট থেকেই অভ্যাস হতে হবে। তাই ছাত্র জীবনে যারা নামাজে ফাঁকি মারবে, এই ফাঁকিবাজিটা তাদের রয়েই যায়। অতএব ছাত্র জীবন থেকেই তুমি ইলম অর্জন করছো বা আমল হতে হবে, এবং তোমাকে চেষ্টা করতে হবে যেন তুমি বা আমল আলেম হতে পারো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথাটা শুনে নাও। তিনি বলছেন, শাকাউতু ইলা রুকিইন সুআ হিফদি ফাআউসানি ইলা তারকিল মাআসি ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আমার উস্তাদ ওয়াহি রাহমাতুল্লাহ আলাইহিকে বললাম যে আমার মুখস্থ শক্তি ভালো না, মুখস্থ করি আর ভুলে যাই, মুখস্থ করি আর ভুলে যাই। তখন আমার ওস্তাদ আমাকে বললেন, ফাউসানি ইলা তারকিল মাআসি, আমাকে বললেন বাবা মাসি ছেড়ে দাও, মানে ভুল কাজ, অন্যায় কাজ। আর নামাজ ছেড়ে থেকে বড় কাজ আর কিছু আছে? অন্যায় কাজ কিছু আছে? মাসি ছেড়ে দাও, কোনো মাসিয়াত করো না, কোনো অন্যায় কাজ করো না। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলমটা হচ্ছে আল্লাহর জ্যোতি, আর আল্লাহ তাআলা তার জ্যোতির কোনো নাফরমানকে দেন না। তাহলে ইলম অর্জন করতে হলে কি করতে হবে? ইলমের সাথে সাথে আমল, আর ইলমের সাথে সাথে আমল যখন হবে, ওই ইলম বরকত বয়ে নিয়ে আসবে। তাছাড়া সমাজে ওই ইলমের কোনো বরকত থাকবে না। যেমন আগেই শুনলে বড় বড় স্টুডেন্টদেরকে দেখেছি, বড় বড় স্টুডেন্ট, ভালো ভালো ছাত্র, তীক্ষ্ণ ব্রেন, হ্যাঁ, কিন্তু আমল ছিল না, যার কারণে তারা কোথায় হারিয়ে গেছে আল্লাহই ভালো জানেন। অথচ খুব ভালো পড়তেছিল। আমি আমার জীবনে একজনকে জানতাম, মালদা বাড়ি ছিল, এখন অবশেষে একটা সরকারি চাকরি পেয়েছে। সেই যুগে এত দ্রুত আরবি বলতো, ওই যুগে যখন আমরা আরবিতে মুখটুক খুলতে পারতাম না, কেউ যদি কাইফা হালুকা বলতো আলহামদুলিল্লাহ বলতে পারতাম না। মানে যারা আরবি বলতে অভ্যস্ত নয়, তাদের কাছে ওই কাইফা হাল বললে চট করে আলহামদুলিল্লাহ বলবে, এটাও কিন্তু বেরিয়ে আসে না, অভ্যস্ত না হলে। যে কোনো ভাষা অভ্যস্ত বলা না থাকলে চট করে বেরিয়ে আসে না। আমাদের বাংলা থেকে অনেক সময় অনেক উস্তাদরা, অনেক বড় বড় শিক্ষকরা এবং শাইখুল হাদিসগণ ওই হজ উমরা করতে গেলে আমরা সেই সময় আমাদের জামিয়া মদিনাতে নিয়ে যেতাম, এবং বড় বড় পোস্টের যারা মানে মানুষ হতো আর কি, আমির কবুল বা আমির শহরতুল্লাহ এবং যারা মদির রাইসুল জামিয়া, তাদের সাথে সাক্ষাৎ করাতাম। এবং আমরা বলতাম হাদা উস্তাদ মুদাররিসুল বুখারী ওয়াল মুসলিম মুনযু 30 সানা, এরকম করে মানে তারুফ করাইতাম আর কি। তো উনি তখন জিজ্ঞেস করতে, তাল শেখ তাল কাইফা হাল, কিছুই বলতে পারতেন, তাল শেখ কাইফা না, কোনো উত্তর দিচ্ছেন না। তখন উনি দুঃখ করে বলতেন, হালিল বুখারী আল মুসলিম ইনদাকুম বিল লুগাতিল বাঙ্গালিয়া, মানে বুখারী তো বুখারী, হাদাসানা 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 আরবিতে। যে আরবিতে এত বছর বুখারী শরীফ পড়াইলো, কাইফা হাল বলে আলহামদুলিল্লাহ কেন বলতে পারে না? তো মোট কথা হচ্ছে যে তার মানে এই নয় যে উনি জানেন না, আচ্ছা বলতে কিনে অভ্যস্ত নয়। তো অভ্যস্ত না হলে কিন্তু কোনো মানে ভাষা চট করে বলা যায় না। তাই অভ্যস্ত হতে চেষ্টা করবে, অভ্যস্ত করলে চেষ্টা করবে। কারণ আমরা জামিয়াতে ভর্তি হয়ে আমাদের 6 মাস শুধু বুঝতেই লেগেছিল, কিচ্ছু বুঝতে পারতাম না। ওস্তাদরা কি পড়াচ্ছে, চলে গেলে পরে বড় চিন্তা হতো, কিছুই তো বুঝতে পারছি না, পাস করবো কেমন করে? পাস না করলে কিন্তু টিকিট পাওয়া যাবে না। সেই যুগের কথা বলছি, এখন জামিয়া আলাদা হয়ে গেছে, এখন পাস করো আর ফেল করো, টিকিট সবারই জন্য। আর সেই যুগে ছিল, আমাদের যুগে একটা সাবজেক্টে পাস ফেল করলে কিন্তু টিকিট পাওয়া যাবে না। একটা ছাত্র 1 বছর পড়ার পরে যদি টিকিট না পায় বাড়ি আসতে, তার জন্য এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? তাই খুব ভয় লাগতো আর কি। যাই হোক, তারপরে পুরাতন ছাত্ররা বলতে যে অসুবিধা নাই, যখন সময় আসবে তখন বড় বড় নোটস বের হবে, নোটস, এই নোটগুলাকে নিয়ে পড়াশোনা করবে, দেখবে পাস হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে যে পরিশ্রম মেহনতের সাথে সাথে
এলিমের সাথে আমল খুব বড় জিনিস। আমল না থাকলে কিন্তু এলিমের কোনো বরকত আসে না। আমল যদি থাকে তাহলে আল্লাহ দিলে মানুষ তোমাকে স্মরণ করবে, সমাজ তোমার কথা শুনবে, কারণ সমাজ জানে তোমার কথার সাথে তোমার কাজের কি আছে, মিল আছে। আর কথার সাথে কাজের মিল না থাকলে সমাজ আমার কথা শুনবে না। আমি আমার গ্রামে মসজিদে যতদিন থাকি আমার মসজিদের খুতবা আমিই দিই, মানুষ শুনতে চায়। কেন শুনতে চায়? কেন আমি বলি আর আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহকে আমি যা বলি সেই অনুযায়ী যেন আমি চলতে পারি। গ্রামের মানুষ যেন কোনোদিন আমার কোনো এই অপবাদ দিতে না পারে যে আমি শুধু মুখে বলি আর কাজে করি না। আমি আল্লাহর কাছে চাই আমার কোনো কাজ যেন আল্লাহ উল্টো পাল্টা কাজ না হয়ে যায়। আল্লাহ তুমি আমার হেফাজত করো, আল্লাহর কাছে হেফাজতের দোয়া করি। আল্লাহ তুমি ফিতনা থেকে বাঁচাও, আল্লাহর কাছে ফিতনা থেকে হেফাজতের কামনা করতে হয়। আল্লাহ তাআলা যদি হেফাজত করেন তবেই আমরা বেঁচে থাকতে পারি হেফাজতে, আর আল্লাহ হেফাজত না করলে কখনোই আমরা হেফাজতে থাকতে পারি না। তাই বলছি যে আমলের খুব দরকার। ইলিমের সাথে সাথে আমল না হলে ওই ইলিমে কোনো বরকত থাকে না। সমাজ এরকম আলেমদের কোন রকমের স্মরণ করে না, দুনিয়া থেকে চলে যাবে, কেউ স্মরণ করবে না, কারণ সবাই বদনামি করবে। তাই আলেম হব বা আমার আলেম। আমি কোরআনের প্রথমে যে কয়েকটি আয়াত পড়েছিলাম সেই আয়াতে আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কেন পড়েছিলাম এই আয়াতগুলি? এই আয়াতগুলি হচ্ছে সেই আয়াত যে আয়াত সর্বপ্রথম কোরআনে নাযিল হয়েছিল, আর যে আয়াতে আল্লাহ তাআলা ইলমের কথা বলেছেন আর বলেছেন পড়ার কথা। পড়ো, আর সেই পড়াটার সাথে সাথে কলমও চাই, কলম দিয়ে লিখতে হবে। দুটি জিনিসই আল্লাহ সেখানে কি করেছেন, উল্লেখ করে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। তাহলে পড়া আছে আর কি আছে, কলমও আছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইলমে বরকত দান করুন, আল্লাহ তাআলা তোমাদেরকে পরিশ্রমী করে তুলুন এবং তোমরা যেন ভালো আলেম হতে পারো। এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে বরকত দান করুন, এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা আরো উন্নত করুন এবং এই প্রতিষ্ঠানের জন্য বিশেষ করে আব্দুল হামিদ ফাইদি হাফিজাহুল্লাহ যে পরিশ্রম করছেন তার পরিশ্রমে আল্লাহ বরকত দান করুন এবং যে সমস্ত আর্থিক সংকট বা কিছু থাকলে আল্লাহ তা দূর করে দিন। আল্লাহর কাছে এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जज़ाकुमुल्लाहु खैरन व बारक फीकुम। माशाअल्लाह, शेख ने अपने लबो लहजे के साथ ज़िंदगी के उतार चढ़ाव और अपने तजर्बे और वो सारी चीज़ें जो एक तालिब इल्म के लिए ज़रूरी हैं अपने ख़ास लबो लहजे के साथ हमारे सामने रखा। अल्लाह रब्बुल आलमीन से दुआ है अल्लाह रब्बुल आलमीन तो शेख की उम्र को खैर व बरकत के साथ दराज फरमा, उनकी तमाम खिदमात को कबूल फरमा, हमारे मदरसा की आमद को उनके मीज़ान हसनात में शुमार फरमा। इसके बाद मैं नहायत ही दिल की गहराई से अपनी जानिब से मदरसे के असातिज़ा तुल्लाब और तमाम मसूलीन की जानिब से तमाम मेहमानान गिरामी का शुक्रिया अदा करता हूँ। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया था मन लम यशकुरिन्नास लम यशकुरिल्लाह। अल्लाह रब्बुल आलमीन ने आपको नेमत से नवाजा है। यकीनन अहले इल्म की और जो भी आपके साथ खैर का मामला करते हैं उनका शुक्रिया अल्लाह रब्बुल आलमीन के नेमत का शुक्रिया अदा करना है। तमाम मेहमानान गिरामी काबिल सताइश है। अल्लाह रब्बुल आलमीन की जानिब से जो आपको नवाजा उन तमाम चीज़ों के लिए आप हमेशा कोशा रहते हैं कि उम्मत तक पहुँचाया जाए और उम्मत के लिए वो सारी चीज़ें कार आमद हों। अल्लाह रब्बुल आलमीन से आप तमाम लोगों के लिए हमेशा के लिए दुआ है कि आप हमेशा दुनिया के अंदर सुरखुरी रहें और यहाँ से जाने के बाद कामयाबी और जन्नत और जो बेहतरीन लोगों के लिए सालिहीन के लिए अल्लाह ने नेमतें तैयार कर रखी हैं, अल्लाह उनका आपको मुस्तहिक बनाए। और आप तमाम मेहमानान गिरामी से हमारी गुजारिश भी होगी कि जब आप इंडिया तशरीफ़ लाएँ, आप बैरून मुल्क भी सफ़र में रहते हैं, वहाँ रहते हैं, वहाँ भी आपके ख़दमात हैं, दावती काम हैं। जब भी आप हमारे इंडिया तशरीफ़ लाएँ उन मशगूलियात में भी हमारे मदरसे की ज़ियारत को शामिल रखें, बार बार हमारे मदरसे में आएँ ताकि इसके ज़रिए से हमें हौसला मिले। हमें बहुत सारी चीज़ों का सामना करना पड़ता है। हमारे तलबा कई बार एहसास कमतरी के में शिकार हो जाते हैं, लेकिन ये सारी चीज़ें उन तमाम चीज़ों को तोड़ देती हैं। ये नसीहतें
یہ ساری چیزیں رات کی تاریکی کو ختم کر کے سورج کی طرح ہمارے سامنے پیش ہوتی ہیں۔ رات کو دل نے مقدر مان لیا، ورنہ رات کے ہاتھ پہ اب کوئی دیا چاہتا ہے۔ اور اس کے بعد پھر میں اور ہمیشہ مشائخ کے دعائے خیر کرتا رہوں گا۔ اللہ رب العالمین جب تک مشائخ کو زندہ رکھے، عمل اخلاص اور مقبول عمل کے ساتھ دنیا کے اندر برقرار رکھے۔ اللہ رب العالمین تمام لوگوں کے اعمال کو قبول فرمائے، ہم تمام لوگوں کو نفع بخش علم حاصل کرنے کی توفیق عطا فرمائے، اور جب تک ہم دنیا کے اندر جئیں صحیح عقیدے پر، صحیح منہج پر رہیں، اور یہاں سے جب ہم گزریں ہمارا خاتمہ بالخیر ہو۔ یقیناً شیخ کے ساتھ کا یہ مرحلہ نہایت ہی خوشگوار مرحلہ، خوشگوار موسم، خوشگوار ملاقات ہے۔ تمہارے ساتھ یہ موسم فرشتوں جیسا ہے، تمہارے بعد یہ موسم بہت ستائے گا۔ میں ان تمام باتوں کے ساتھ تمام مشائخ کا اور تمام طلباء کا شکریہ ادا کرتا ہوں، اور بس تھوڑی ہی دیر میں اس مجلس کے اختتام کا اعلان کیا جائے گا۔ بس تھوڑا سا سب جی اخیر میں بس ہم لوگوں کی تسلی کے لیے مہمان گرامی کے لیے شکر و تقدیر کے طور پر کچھ ہدیہ میں گزارش کروں گا فضیلت الشیخ وحید الزماں صاحب سے، آپ تشریف لائیں اور ہمارے مہمان گرامی فضیلت الشیخ ہاشم المدنی حفظہ اللہ کا اس کے بعد فضیلت الشیخ زبیر عالم البخاری حفظہ اللہ مہمان گرامی احسن اللہ المدنی حفظہ اللہ کی خدمت میں پیش کریں۔ اور اخیر میں ہمارے یہاں سب سے بزرگ جو تشریف فرما ہے ماسٹر حبیب اللہ، ان کی خدمت میں شیخ عبد المتین عالیہ حفظہ اللہ